বাজানরে জাহান্নামের ইটের বাটা ইটগুলা যখন বাবা ব্রিক ফিল্টের মধ্যে আগুন লাগায় দেয় বাজান, ইটগুলার আলো আর আগুন কিন্তু কোন দিক দিয়ে বের হয় না, চারিদিকে শুধু আগুন আর আগুন। ওই কবরটা যদি কারো ব্রিক ফিল্টের মতো ইটের বাটার মতো হয়ে যায় গো বাবা, এই লোকটা কোনো দিক দৌড়াইয়া সারতে পারে না, চারিদিকে শুধু আগুন আর আগুন, কোন দিকে দৌড়াবার সিস্টেম নাই রে। দৌড়াইতে গেলে বাবা ৯৯টা ফেরেশতা বড় বড় গুরজনিয়া বাবা চাইপা ধরে। বাবাজান কবরের মধ্যে ৯৯টা সাপ তারে ঠোকর মারা আরম্ভ করে। আমি জানি নাই কবরস্থানে কেমনে কে ঘুমায় আছে আল্লাহ। আল্লাহ এখানে মাদ্রাসার সভাপতি সহ সভাপতি অনেক কমিটির বাজানরা আছে, কার জানো জনম দুঃখিনী মা কার জানো জনম দুঃখ মিয়া বাবা কবরস্থানে আগুন জ্বালায়া দিস। আল্লাহ তুমি একটু নেক নজরে তাকায় দেখো, আমার বাজানরা ওয়াজের শুরুতেই বয়া বয়া কান্দে। আহারে যাদের চোখের পানি এখন গড়ায়া গড়ায়া পড়বে, তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আরে আমার কত মা মহিলা প্যান্ডেলে কবরের চিন্তা করে কান্দাছে গো মা, কেন কাঁদবা না গো মা? যেই বাড়িতে একদিন নতুন শাড়ি রঙিন শাড়ি পরে ৫,০০০ ১০,০০০ টাকা দামের একটা শাড়ি পরিধান করে বা ১০ ভরি স্বর্ণ লইয়া বাড়িতে বাসর ঘরে ঢুকছিলাম মা, ওই ঘর থেকে সাদা ৫খানা কাপড় লইয়া বাইর হয়ে যাবা, কেমনে থাকবা ওই কবর পড়িয়া? কেমনে থাকবা অন্ধকার ঘর পড়িয়া? বন্ধু বান্ধব কাউকে সে পাবা। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তাও কান্দে। আহারে ছোট্ট ছোট্ট তালবে আলিমরা কান্দে, প্রধান অতিথি কান্দে, সভাপতিরা অতিথিরা কান্দে, আমার আলেম ভাইরা কান্দে। জানি না কোন আলেম ভাইয়ের যেন মা নাই গো, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে মা রে মা। এই যে প্রধান অতিথি আসছে বাবা, যাইয়া বাসায় দেখবে মা জানালার পাশে কাইত হয়ে পড়ে রইছে, বিবি বাচ্চা সবাই ঘুমায়, একজন মাত্র কাজের বুয়া জানালার আওয়াজের দিকে তাকায়, কলিং বিল কখন চাপ দিবে আমার বাজু। এখনো পর্যন্ত এই বৃদ্ধা বয়সে মা চাকরানির ডিউটি পালন করে, ঘরের বউ ঘুমায়, সাওয়াল মাইয়া ঘুমায়, একটা মাত্র দরদি ঘুমায় না। এক জানালা থেকে আর এক জানালার কাছে ডিউটি দেয়, আমার সন্তান কখন আইব বাসা।
আল্লাহ ওই দুঃখিনী মা যাদের এই কবরে শুয়ে আছে, আল্লাহ তার মার কবর আজব মাফ করে দেও না আল্লাহ। দেখো আজকে আলেম ওলামা কাঁদছে, আল্লাহ দেখো কেমনে কাঁদছে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তুমি ছায়া দেখো, সোনার গায়ের দিকে তাকায় দেখো। আল্লাহ আজকে তাহেরপুর মাদ্রাসা কবরস্থানের দিকে তাকায় দেখো। আজকে 14ই নভেম্বর, আজকে 14ই নভেম্বর তাহেরপুরের কবরস্থান মাদ্রাসার দিকে তাকায় দেখো। সোনার গায়ের দিকে জুমার রাত্র তাকায় দেখো। আমার বাজানরা কান্দে, প্রধান অতিথি কান্দে, সভাপতি কাঁদছে। এদের চোখের পানির খাতিরে কবরস্থানের সবাইরে মাফ করে দাও আল্লাহ, এদের মাফ করে দাও। এরাও যখন কবরে ঘুমাবে এদেরকেও মাফ করে দিও। এ দুইটা হাত উঠাও, আসমানের দিকে উঠাও, দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, সুবহান, ডাক দে, ডাক দে, ডাক দে। 14ই নভেম্বর ডাক দে, 14ই নভেম্বর ডাক দে, ডাক দে। আলেম ওলামা ডাক দিছে, প্রধান অতিথি ডাক দিছে, আল্লাহ সভাপতি ডাক দিছে। দেখো আল্লাহ, আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দিলে আপনারা কেউ জিগাইব না মাফ করলি কেন? শেখ হাসিনা বিগত আমলে যা কিছু করছে আকাম কুকাম প্রত্যেকটা হিসাব দিতে হবে। এ চাচা কথা কয়েন, কিন্তু আমি জানি শেখ হাসিনার কাছে চাইরা না আপনি খান নাই, অত বড় কেতায় কথা কর টাইম নেই। কথা কর না কেন? বিএমপির কাছ থেকে খালেদার কাছে চাইরা না আপনি খান নাই, ওই মহিলারও কেতায় কর টাইম আপনি নাই। নিজে কামাইছেন, নিজে খাইছেন। হ্যাঁ, ভোট নৌকায় দিয়েছেন, নয় দানে শেষে দিয়েছেন, মানে লাঙ্গলে ইচিনটি মারছেন, এক জায়গায় মারছেন, মাইরে এ ঘরে হইয়া রয়েছেন। কোন নেতা গোতা হোতা মোতা জোতারে কেতানের টাইম নাই। কথা বলেন না কেন? অথবা আপনার সাথে বড় বাচ্চাকে আপনার বুড়ে হেরা ক্ষমতা গেছে। যেইগুলা ক্ষমতার ব্যবহার করছে ওইগুলা হর বাড়ি ঘর থুইয়া রাস্তা রাস্তা ঘুরে পাগল হইয়া। এত সুন্দর টাইলস করছে, এত সুন্দর বাড়ি করছে, বাথরুমে শুদ্ধ এয়ার কুলার লাগাইছে। এই বাথরুমে এখানে মাছিতে ঠান্ডা বাতাস খায়, মশায় ঠান্ডা বাতাস খায়। এই তো আমাকে ক্ষমতা। কথা কর না কেন? এমন ক্ষমতা চাই না যেই ক্ষমতা মৃত্যুর আগ পর্যন্ত ওইখানে থাকতে পারবো না। কি বাবা, অমন রাজনীতি চাই না যেই রাজনীতির কারণে বাসায় ঘুমাইতে পারবো না, ঘুমাবো যে আর একজনের বাড়ি, ঘুমাবো জোর জঙ্গলে যাইয়া, ঘুমাবো যে আত্মীয়র বাড়ি যাইয়া। কথা কর না কেন? আমরাও তো দল করছি, করি নাই? এখানে আমার চাচারা দল করছে না, ভোট দিছে না? কিন্তু এমন দল আপনারা করেন নাই এই গ্রামে, যার কারণে আজকে ওই মেঘনার সরে যে ঘুমান লাগে। বাবা আমি জানি আপনারা খুব সাদা সিধা মনের মানুষ, আপনাদের লাগে জান্নাত অপেক্ষা করতেছে। আর সাদা সিধা মানুষ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যেগুলা সেটার বাট পার ঘুরাইয়া ফিরে কথা কয়, খালি প্যাস আর প্যাস, ওইগুলো সহজে জান্নাতে যেতে পারবে না ইনশাআল্লাহ। বলেন বাজান, যাদেরকে নবী বলেছে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি, রাওয়াহুন নাসাই। যারা হাসান হুসাইনকে ভালোবাসতো সে আমি নবীরে ভালোবাসলো। সুবহানাল্লাহ। যারা জোরে কবেন হাসানের গাড়িতে জান্নাতে যাবেন। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাপের নাম, আপনার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ নিজে লাগাই দিবেন। এরপর ওই ভাই মুখ খোলে নাই, আমি তো দেখতেছি কেডা কোন রঙের সুবহানাল্লাহ কোন, আমি দেখতেছি। এইবার লাস্ট চান্স। রসুল বললেন যেই সুবহানাল্লাহ গাছ তুমি লাগাবা, দুনিয়ার রাজা বাদশারে লাগাইলে সেটা হয় কাঠের, আর আমার মওলায় যেটা লাগায় সেটা হয় স্বর্ণের। ওই গাছের পাতা হয় রূপার। ওই গাছটা এত বড় মোটা আর লম্বা হয়, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের সাওয়াক অতিক্রম করা সম্ভব নয়। তাহলে বাবা এরকম গাছ লাগাবার দরকার আছে না নাই? সবাই লাগাবেন তো? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার।
হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ। হাত দুটো আসমানের দিক দিয়ে আমার মওলার একটা ডাক দেন তো, আল্লাহ কইয়া দেখি কি পারেন। দেন জোরে একটা ডাক দেন, দেন দেন আরো জোরে ডাক দেন। এ যুবক ডাক দে। এক ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে যাই, আল্লাহর প্রেমে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। এক ডেকেছেন ইউনুস নবী মাছের পেটে যায়, মাছের পেটে যায়া বাবা হজম নাহি হয়। এক ডেকেছেন আমার বাবা ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হইল জান্নাতের টুকরা। এই আল্লাহকে জোরে একটা ডাক দাও না। আগুন হইল জান্নাতের টুকরা, বাবা পুরল না। আরে বাবা, ও বাবা, আল্লাহকে এইভাবে ডাকতে হবে যাতে দুনিয়া সব শেষ হবে, আমি শেষ হব না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আমার রব, যিনি হলেন আমার সব। ঠিক না বেঠিক? এই জন্য কবিতার ভাষায় বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন না, আল্লাহ আমার রব। যদি আল্লাহরে সব রব মাইনে সব দিয়ে থাকেন তাহলে জোরে কবেন, আর যদি মনে করেন না 50-50 দিছি তাহলে কম লাগবে না। আল্লাহ আমার রব। আরে এই শব্দটা শোনার লাগে আল্লাহ পদ্মা নদীর চরের মতো, মেঘনা নদীর চরের মতো এই কুইল যেটা ফালটা লেগে থাকে, শুকায় থাকে। দেখি আমার বান্দা একবার কয়নি আল্লাহ আমার রব, তুমি আমার সব। এই কথা বলতে দেরি আছে, তোর জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। আল্লাহ তোমার যারা রব বলে মানছে এদের সবাইকে মাফ করে দাও। জোরে কর, আরো জোরে, আরো জোরে। তাহলে এবার বলে, এ পাটিওয়ালারাই সামনে দে, আমার থেকে এত দূরে কে? চাষাগুলাকে আমার প্রেম হইতেছে না তো, সামনে দে বেটা, এত দূরে রাখছে কেন? এ পাটি সামনে লয়া হোক, 2-3টা পাটি একবার ক্যামেরা ঠ্যাং পর্যন্ত লয়া হোক, আমার সামনে আসতে হবে, প্রেম আরো বেশি বাড়বো। আমি জান্নাতে গেলে আমার বাজানরাও যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আমার থেকে যদি তাকে ফাসলা বেশি হয়, পার্থক্য বেশি হয়, আল্লাহ খুশি হবেন না। প্যান্ডেলের নিয়ম হলো বক্তার সামনাসামনি বসা। হ্যাঁ সামনে দাও। এই আবার ধুলা বালু দিসটা চাষি আবার কেন রাতের মধ্যে কেন নাইল যে পাঞ্জাবিতে ধুলা ভরে আইসস বুড়া। আল্লাহ সবাই বলেন আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। দেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দাও এখানে দাও, এই সামনে দাও, এখানে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। আসমানে বলে লা ইলাহা এই ক্যামেরাটা কার? এইটা ওই এক জায়গায় নাও, এই ঠ্যাং সরাও, এখানে আরেকটা পার্টি দেখ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কলবে একটা ধাক্কা হবে জোরে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে, আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে, আল্লাহ আল্লাহ। এই মাঝখানের জায়গাটুকু ফাঁকা আছে, কাছে আসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কর, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এ চাচা খান খান, সত্য কথা বল। আমি জানি আমার আজকের ওয়াজে কেউ সুদের টাকা উড়িয়ে আনবো না কালকে, এটা আমার জানা আছে। আর আজকে ওয়াজ করে যেমন কালকে 5 জন মুসল্লি বাড়বো, এটাও জানি। তারপরও মাঠে বইছেন, খিচুড়ি খাইছেন, সত্য কথা বল। হক আদায় করেন কবরস্থান পিছনে, ঠিক না বেঠিক? এই কবরস্থান মাদ্রাসা খালি হুজুর কত খালি বকেন, এগুলো মানুষের জাত না। আমাগোটা খায়, আমাগোটা পরে, আমাগো বিল্ডিং এ ঘুমায়, আর আমাগো বাথরুমে টাইস করে, বাথরুমে প্যারাত প্যারাত পায়খানা করে। এ চাচা, এরা খালি বদনাম করেন না। আপনি রাত্রে ঘুমায় থাকেন, আপনার বাবা এখানে ঘুমাই রয়েছে, বাবাটা কেমন আছে জানেন না। আপনার বাবা এরা পাহারা দেয় তালবালিম করি, কথা কর না কেন? আপনার বাবার বডি গেট, আপনার বাবার কবরে বাতি হলো এই কোরআনের হাফেজগুলি। প্রত্যেকটা কবরস্থানের সাথে একটা করে মাদ্রাসা দরকার। কারণ কি জানেন? প্রতি সোমবার আর শুক্রবার কবরে আযাব বন্ধ থাকে। এরপরে সুবহানাল্লাহ আসতে পারে। আমি আবার বলছি হাদিস খানা, প্রতি সোমবার আর শুক্রবার কবর আযাব বন্ধ থাকে। এই জন্য আমি প্রিন্সিপাল সাহেবকে বলে যাব, প্রতিদিন সোমবার আর শুক্রবার আসরের নামাজের পরে অন্তত এই কবরওয়ালাদের মা বাবা যারা আপনাদেরকে খাবারের ব্যবস্থা করে, এত সুন্দর বিল্ডিং এর ব্যবস্থা করছে আল্লাহর হুকুমে, মানুষের খাবারের কোনো ব্যবস্থা নাই, মানুষ দেওয়ার কোনো ব্যবস্থা নাই, দেয় কে? ওসিলা আমরা, তাই না বাবা? অন্তত সোমবার আর শুক্রবার এই কবরস্থানের প্রত্যেকটা কবরওয়ালাদের জন্য এক একটা খতমের ব্যবহার করবেন। দুরুদের খতম, দুরুদের খতম, কোরআন শরীফ খতমের কথা বলবো না, দুরুদের খতমের ব্যবহার করবেন। 100 ছেলে থাকলে 100 বার করে দুরূদ শরীফ পড়াবেন। পড়ায় 100% এই কবরওয়ালাদের দিক তাকায় খালি একটা মুনাজাত করবেন। রাসূল বলেন, যেই কবরস্থানের সামনে দাঁড়াইয়া 1000 বার দুরূদ পড়া হয়, ওই কবরস্থানে যত বড় আযাব আর গজব থাকুক আল্লাহ দুরূদের বরকতে মাফ করে দেয়। আপনার ছেলেদের 100টা ছেলে থাকলে সূরা ইয়াসিন তেলাওয়াত করাবেন সোমবার আর শুক্রবার।
সূরা আর রহমান, সূরা মুলক তেলাওয়াত করাবেন। এই মুর্দারা এইটাই আমাদের কাছে চায়, আর কিচ্ছু চায় না। ঠিক না বেটে? জোরে কোন বাবা। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন তালাতা। মানুষ মৃত্যুর পরে কোন আমলের দরজাটা বন্ধ থাকে, সব আমলের দরজা বন্ধ হয়ে যায় বাবা। মাত্র 3টা দরজা খুলে দেয়। 3টা দরজা খোলা রেখে ওই মাটির ঘরে ঘুমায়। ঘরটা অনেক বড় না বাবা, মাত্র 3.5 হাত। প্রত্যেকটা মানুষের হাতে 3.5 হাত। যে খাটো তারও 3.5 হাত, যে লম্বা তার হাতে 3.5 হাত। কথা কন না কেন? হয়তো এখন ওটা 1 হাত বাড়ায় খুশে কিনলে গে যে মানুষটা দাঁড়ায় যেন শোয়াইতে পারে। আসলে কিন্তু জায়গা তার 3.5 হাত। ঠিক না বে? ঠিক বাবা। ওই ঘরটা খুব ভয়ঙ্কর জায়গা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিন নার আও হুফরাতুন হুফারিন মিন নার। আরে আমি বলি নাই, আমার বিশ্বনবী বলেন, ওই যে দেখতেছো তোমরা রাই খাইছো সিন্ধুকের মতো একটা ঘরের মধ্যে, জানো ওই ঘরটা কারো জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় ঘর। হুফরাতুম মিন হুফারিন নার, কারো জন্য একটা জাহান্নামের ইটের বাটা। বাজারে জাহান্নামের ইটের বাটা। ইটগুলা যখন বাবা ব্রিক ফিল্টের মধ্যে আগুন লাগায় দেয় বাজান, ইটগুলার আলো আর আগুন কিন্তু কোন দিক দিয়ে বের হয় না, চারিদিকে শুধু আগুন আর আগুন। ওই কবরটা যদি কারো ব্রিক ফিল্টের মতো ইটের বাটার মতো হয়ে যায় গো বাবা, এই লোকটা কোন দিক দৌড়াইয়া সারতে পারে না। চারিদিকে শুধু আগুন আর আগুন, কোন দিকে দৌড়াবার সিস্টেম নাই রে। দৌড়াইতে গেলে বাবা 99টা ফেরেশতা বড় বড় গুরজনিয়া বাবা চাইপা ধরে। বাবাজান কবরের মধ্যে 99টা সাপ তারে ঠোকর মারা আরম্ভ করে। আমি জানি নাই কবরস্থানে কেমনে কে ঘুমায় আছে আল্লাহ। আল্লাহ এখানে মাদ্রাসার সভাপতি সহ সভাপতি অনেক কমিটির বাজানরা আছে। কার জানো জনম দুঃখিনী মা কার জানো জনম দুঃখ মিয়া বাবা কবরস্থানে আগুন জ্বালায়া দিস। আল্লাহ তুমি একটু নেক নজরে তাকায় দেখো, আমার বাজানরা ওয়াজের শুরুতেই বয়া বয়া কান্দে। আহারে যাদের চোখের পানি এখন গড়ায়া গড়ায়া পড়বে, তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আরে আমার কত মা মহিলা প্যান্ডেলে কবরের চিন্তা করে কান্দাছে গো মা। কেন কাঁদবা না গো মা? যেই বাড়িতে একদিন নতুন শাড়ি রঙিন শাড়ি পরে 5,000 10,000 টাকা দামের একটা শাড়ি পরিধান করে বা 10 ভরি স্বর্ণ লইয়া বাড়িতে বাসর ঘরে ঢুকছিলাম মা, ওই ঘর থেকে সাদা 5খানা কাপড় লইয়া বাইর হয়ে যাবা, কেমনে থাকবা ওই কবর পড়িয়া? কেমনে থাকবা অন্ধকার ঘর পড়িয়া? বন্ধু বান্ধব কাউকে সে বাবা
এবার চিল্লাবেন আর কারবেন। আবু জেহেল যখন আমার নবী কুত্তার মতো খুশে থুয়ে দেয় বদরের মাঠে, আল্লাহু আকবার বলতে পারেন না? কারে 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 আপনার দুলাভাই লাগে আসতে কোন কে? এই বদমাইশ চির জাহান্নামী আবু জেহেলের যখন বদরের মাঠে যেখানে খুশে থুইছে, এই কয়েকদিন আগেও হিনতাইছি আমি। আবু জেহেল বদরের মাঠে খেজুরের বাগানের একটা খেজুর গাছের নিচে আমার নবী কুত্তা যেরকম মাইরে খুশে তো নবী আনাস ইবনে মালিক রে কয় ওরই ভাবে গাইরে তো আমার লাগে এক হাজি গেছে, হে যাই আবু জেহেলের কবরে এই 25 কেজি এক ওজনের পাথর মারছে। আবু জেহেল কইখানে আছে? নাই। আবু জেহেলের বডি জাহান্নামে। আল্লাহু আকবার বলতে পারলেন? কুতিলা আবু জেহেল, দেখবেন বুখারীতে আসছে, বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে, কারণ আমার কথা রেকর্ড হয়। উল্টা পাল্টা বললে 25 বছর মাঠে থাকতে পারতাম না। কথা বলে না কেন? কত বক্তা মাঠে নাইমে এমন এমন ভুল ভাল ফতোয়া দেয়, দেখবেন তার সমালোচনার অভাব নেই। হ্যাঁ, আমার সমালোচনা আছে কি জানেন? 2011 সালের আগে একটা বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছিলাম 3 তরিকায়, আর জেমসের 2টা গান গাইছিলাম 2011 সালের আগে, 8 সালে। ওই এই দেখায় কিছু বেজরমা মিডিয়া আছে, ওকে ভিউ বাড়াবার জন্য এইগুলোই ছাড়ে। কথা কম না কেন? 2011 সালের পরে ইলিয়াস রহমান জিহাদির কোন ওয়াজের মধ্যে পাবেন না ব্যাড কমেন্ট আছে। যারা দেয় মনে করবেন রক্তের সমস্যা না, বাপের মধ্যে সমস্যা। কথা কন না কেন? জোরে কন। কারণ আমার ওয়াজের ব্যাড কমেন্ট করবেন কেমনে? আমার ওয়াজে তো আমার বাজানদের কান্না বেশি, হাসিতে কান্না বেশি। আর এই কান্নাটা আমার থেকে না, উপরের থেকে আসে। কারণ ওয়াজের মাঠে অনেকে হয়তো আমার চোখের দিক তাকায় না, অনেকে জনগণের দিক তাকায়, কয় জেহাদি কান্দেন। আর আমার পাশে যারা বসে ওরা দেখে আমিও কান্দি, জনগণও কান্দি। মনে রাখবেন, বক্তার শ্রোতা যখন কান্দে, মৌলার কুদরতি দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়। কিন্তু বক্তায় কান্দে না, খালি শ্রোতা কান্দে, ওদের ভিতরে বরকত নাই। কারণ বাবা, আপনাদের সাথে জাহান্নামের ভয় আমার বেশি। কারণ জানেন, আমার কথা শুনে আপনি কাঁদতেছেন, যদি আমি ঠিক মতো না চলি, আমার মায়ের অভাব নেই, এটা জানে। আবু জেহেলকে যখন খুশিয়া রাইখে দেয় কুত্তার মতো, তখন আমার নবী জিজ্ঞাসা করছিলেন, এ বেঈমান, এ আবু জেহেল, আবুল হিকাম, তোর সাথে আমার মালিকের ওয়াদা ছিল, ওয়াদা ঠিক মতো পাইছিস কিনা? আল্লাহু আকবার বললেন না? এই বুখারীতে আছে না নাই? এ বেঈমান, এইভাবে বলতেছে নবী। আবু জেহেল যখন খুশিয়াত হয়, কিন্তু ওর তো কোনো জানাজাও নাই, ওর কোনো কিছু নাই, কুত্তা সামনে গাইরে রাখে, এমনি গাইরে রাখতেছে আমার নবী। কারণ কি জানেন? এই আবু জেহেলের পর আমার নবীর এত রাগ ছিল কে? হালাকে আবু জেহেল কিন্তু আমার নবীর অনেক কোলে দিছে, অনেক কোলে নিছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আবু জেহেলের বয়স আর আমার নবীর বয়সের মাত্র 13 বছরের ডিফারেন্স। 13 বছরের বড় আবু জেহেল, বড় চাচা। নবীর বাপের কয়েক বছরের বড়। এই মুসলমানের পোলা, এবার ভালো করে বুঝেন, নবীর আব্বা জান চলে গেছেন অল্প বয়সে, 25 বছর বয়সে। এই আবু জেহেল আর নবীর বাবা একসাথে হাডুডু খেলতো, একসাথে পাশা খেলতো, একসাথে চারা খেলতো। চারা বুঝেন না? ওই যে পয়রান আগে চারা খেলতেন না? এ কথা কইও বেড়া, চান্দু কিছু ভুলে গেছে মনে হয়। যে এখনের পোলাপন তুরুক খেলে, এখনের পোলাপন ফেলাস খেলে, ফেলাস জুয়া। আর তখনকার রসুলের যুগের মানুষ খেলতো চারা, পয়রান খেলতো, পয়রান টাকা দিয়া পয়রান দিয়ে মারতো। যদি ওই পয়রানে যে লাগতো, ওই যে আমরাও খেলছি, এরা বুঝবো না, এই যে ডিজিটাল পোলাপান বুঝবো না ওইটা কারা খেলা কয়। ইলিয়াস রহমান জিহাদিও মার্বেল খেলছে। কথা বলেন না কেন? আমি মারপেটে তা পইরেই, কলা গাছে তা বাইরেই আলেম হই নাই। 700 শয়তানের গার ভাঙ্গে তারপর আলেম হয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? তোরা যেই কয় কেজি শয়তানি করবি আমার মতো বয়স আসতে, ওগুলো কইরে পিএইচডি লাভ করে এরপর আলেম হয়েছে। এগুলো বুঝি আমরা। আল্লাহু আকবার বলতে পারলেন না? প্রধান অতিথি আসছে মনে হয়।
বসেন আল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করেন। এই সমস্ত মানুষকেই তো আল্লাহ বেশি দিন হায়াত থাকলে এই সমস্ত মানুষের দ্বারা দিনের উপকার হবে। বসতে দেন পাশে। আরে না, পরে বহেন আপনি, মেলা দিন পরে বসে। আলহামদুলিল্লাহ বলেন। হে কম দিন আমার অস্ত হয়ে যায় নাকি দেখেন, যদি যায় তাহলে আমি 10 মিনিট দিব। ওই দেখেন, আমি জানি তো। আলহামদুলিল্লাহ বলেন। ভাই, বাংলাদেশে কিছু কিছু প্রধান অতিথি আছে দেখবেন, ফার্মের মুরগি চিনেন, ও ওড়ার আগে বিড়িটাই না ওঠে গাড়ির মধ্যে বইয়া, ওইখান থেকে যাওয়ার আগে আবার গাড়ির মধ্যে দুইটাই পেশাব করে ধরায় একটা। এমন অতিথিদের গুল্লি মারি, কথা বলেন না কেন? যাকে চেহারার দিকে তাকাইলে মনে হয় সবচেয়ে বড় বিড়ি করে এটা, সবচেয়ে বড় মদ খোর বোতল করে এটা, মনে হয় 3 সপ্তাহ ঘুমায় না। কিন্তু মাশাআল্লাহ চাই দেখেন চেহারা, মারহাবা বলেন। শোনেন, যার যত টাকা বেশি তার তো হিসাব বেশি। টাকার মালিক আল্লাহ সবাইরে বাড়ায় না। হ্যাঁ, নবীর 4 জন সাহাবী দেখেন, আমার নবী 4 জনের বর্ণনা 4 ভাবে করছে। আমি হাদিস কেন পড়বো, উলামা একরাম আমার সাথে পড়বেন। চাচা আমি জানি আপনি পারবেন না, যদি নাও পারেন ওই যে সোনা বানের পুঁতি আগে পড়তো না, আয় 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 আয়, আপনি যে আগ করে শুনতেন আয় 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 আয়, আমি পড়বো আর আপনি আমার দিক চাইছে আপনিও পড়বেন, ঠোঁট দুটো নাড়াবেন। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার জীবনে কুষ্টিয়া গেছিলাম 2004 সালে হুজুর, তখন সাইদি সাহেব বাইসে ছিল। সাইদি সাহেবের সাথে ওয়াজ করে নবাবগঞ্জ কলেজ মাঠে, পরের দিন গেছিলাম কুষ্টিয়া। আমার মনে পড়ে তখন তো আরো বেশি যুবক, কণ্ঠে সেই রকম জুলুসটা ছিল। তো হানিফ গাড়িতে যাইতেছি, তখন গাড়ি কিনি নাই, তা হানিফ গাড়ির মধ্যে গান বাজতেছে, আমার এখনো মনে আছে। আমার পাশে বসে ভাইজান এক লালন স্যার ভক্ত, লালন স্যার মাজারে যাবে আর আমি যাবো ওয়াজ করতে। আল্লাহ, কোরআনের পাখি একটা কথা বলতো, যে জিনিস নিয়ে খেলে ওর অন্তরে ওইটাই ভাসে। কথা কন না কেন? আলেম ওলামা ওয়াজে যাক, রাস্তায় যাক, ঘাটে যাক, তসবিটা হাতে থাকে, সুবহানাল্লাহ পড়ে, এরা সোনা বানার মুমতাজের গান গায় না। কথা কন না কেন? তারানা হালিমের নাটকের ডায়লগ দেয় না। বিগত সরকারের আমলে পুরা সংসারটারে নায়িকা দিয়া আর গায়িকা দিয়া বাবারে বাবা, মমতাজরে দিছে বক্তব্য দিতে, সে কয় প্রধানমন্ত্রী বলে আর একটা গান গাইতাম। তোমার বাপের টাকা দিয়া ওই সংসদের কারেন্ট বিল দেয় নাই, আমার মতো রিক্সা চালকের সন্তানের টাকা দিয়া ওই সংসদের কারেন্ট বিল দেওয়া হইতো। তোমারে গান গাইতে নিছে নট্টকি। কথা কন না কেন? এই কথা জোরে বলতে হবে, এক কথা আস্তে করে বুবা হয়ে মরবা চাচার ঘরে। চাচা, তুমি আমারে দাওয়াত দিব ওই সাঁতার চিন্তা করে আমি এনাই নেই। কথা কন না কেন? আর আমার আনা এত সহজ না, এই বেটা জানে, এই বেটা তো বক্তা, আমার আনা তো সহজ। কিন্তু মনে রাখবেন, এই দেহে যতদিন আছে প্রাণ, গেয়ে যাবো আল্লাহ এবং আল্লাহ রসুলের গান। এই বুকির উপরে পাড়া দিয়ে যদি স্টেন গান, এলএম দিয়ে ফেমজিও লাগান, ঝাঁঝরা করে দেন, কোরআনের পক্ষে গান গাবো। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে ওর জিহ্বাটাই না ছিঁড়ে ফেলবো। আর সাগাই মার্ডার করবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখাই দাও। কি তাকবীর দেওয়ার মতো কোনো পোলা নাই? এ বেটা, তোরা সরকার নামাইছর বেটা, গুলি ছাড়া বাঁশের লাঠি আর ইট পাটকেল দিয়া, তো তোকে জোর গেছে কো ইয়াব্বা খাইতে খাইতে। বেড়া আওয়াজ দিবি তো সারা দুনিয়া কাঁপাবি। এই মেঘনা থানা, নারায়ণগঞ্জ থানা, সোনারগাঁ থানা কাঁপায় দেখায় দিবি যে এখনো আল্লাহ তোমার জীবন দিয়ে ভালোবাসি। যখন নিয়ে যাবা রেডি আছি, রেডি আছি। কেন এই কবরস্থান সামনে, যে কোনো মুহূর্তে কেন হয়ে যাইতে। যদি এই চিন্তা অন্তরে থাকে, ওই ব্যক্তি আকসির যিকরু হামিলাদাতাল মউত, বেশি বেশি করে মরার কথা চিন্তা করবি, কবরে হাসতে হাসতে যাবি। আরো জোরে কর, আরো জোরে। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না? আছে, আছে।
বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। রাসূলের 4 জন সাহাবীর 4টা কোয়ালিটিতে নবী বর্ণনা করছে। আমি হাদিস কানা পড়তেছি, দেখেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। সুবহানাল্লাহ বলেন না? ও আরবি পয়সা দিয়ে সুবহানাল্লাহ কর নাই, আমি আবার আরবিটা পড়ছি। আমার নবীর ভাষা তো, আগে আমার নবীর ভাষাটা পড়ি। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমরিন ওয়া হায়াউ উসমান ওয়া আকদাহুম আলী আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এ কথা কি আমার? রাজা বাদশার? দোজাহানের বাদশার। ঠিক না বেঠিক? যেই মানুষটা জীবনে কোনোদিন তার উম্মতের রাইখা পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে না, যেই মানুষটা জীবনে উম্মতের রাইখা পুরাটা রাত্র বিবিদের কিনে এক চাদরে ঘুমায় নাই। আমি দেখবা আশেকে রাসূল কয়জন আছে? আশেকে রাসূল মানে কি? 12 রবিউল আসলে 3000 টাকা দিয়ে একটা কেক লইয়া চাকু দিয়ে কাইটা কেক খাওয়ার নাম আশেকে রাসূল। আশেকে রাসূল তাকেই বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর বিরুদ্ধে কথা বলার সাথে কল্লা উড়াই দেয়। এরে কয় আশেকে রাসূল। ফটো আমি দেই নাই, বিশ্ব নবী দিছে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। এ সাহাবীরা, আল্লাহরে যদি গালি দেয় ওর কল্লা উড়াইস না, এটা আল্লাহর রহমান, ইচ্ছা করলে তো আবার সুযোগ দিবি। কিন্তু আমি নবীরে গালি দিলে ওর কল্লা উড়াই দিবে। কষ্ট হইতেছে? অজ্ঞামী, তারপর ওয়াজ করব। খিচুড়ি খাইছেন না? মাদ্রাসার মাগ না খিচুড়ি? খাইছে, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করেন না, খিচুড়ি বছরে একদিন খাইছে। হুজুর বারবার কইতেছে না, শুধু বলতে চাইতেছি মাদ্রাসার বরকতি খাবার যারা খাইছেন, এই বরকতি সুরে একটা আওয়াজ দিয়ে বললেন, বরকতি খাবার যারা খাইছেন বরকত লইয়া মাঠের থেকে যাবেন ইনশাল্লাহ বলেন। খিচুড়ি তো আপনার বউও পাকায়, খিচুড়ি তো আপনার পিকনিকেও পাকায়। মাদ্রাসার খিচুড়ি আর তাবলিগওয়ালাদের খিচুড়ি, যারা তাবলিগে আসে, এদের হাতের পাক খায় দেখেন। কেন এত বরকত? বাজার তো একই, পেঁয়াজ মরিচ ডাল চাউল সব তো একই। বরকত কেন? এটার মধ্যে খাস আল্লাহর বান্দাদের রহমাতি, বরকতি এবং কিছু খাস খাস বান্দার পবিত্র টাকা আছে, যেগুলা খাওয়ার ভিতরে মজাই আলাদা। মারহাবা বললেন না? হাফিজউদ্দিন আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কোন মানুষ হারাম জিনিস তার জীবনে খাওয়াইতে পারে নাই। হাফিজউদ্দিন ভারতের অনেক বড় বুজুর্গ, মারহাবা বলতে পারলেন না? এই হাফিজউদ্দিনের কাছে কিছু লোক গেছে, যে বেড়া বলে কোনদিনও হারাম খাবার খায় না, বেড়ারে খাওয়াই সার না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দুই বন্ধু জোট করছে, কয় দোস্ত, ওই বেড়া খালি বগর বগর কয়, হুজুর ওই বেড়ারে বলে হারাম জিনিস খাওয়ান যায় না, চল যাই। যা বলতেছে, হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি, আমার অনেক কষ্টের টাকা। আল্লাহর কুতুব বলেন, ওই বাম পাশে রাখো। একটু পরে আর একজন বন্ধু হয়েছে, হুজুর আমি আপনার জন্য কিছু আঙ্গুর আনছি, এটার ভিতরে আমার অনেক কষ্টের টাকা। হাফিজউদ্দিন আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাইসা বাইসা আঙ্গুর আর আপেল আলাদা আলাদা করে সরায় বলে, বাবা এই খাবারটা আমার না। কেন হুজুর? আমি তো অনেক কষ্ট করে আনছি। বাবা তোমার এই টাকার মধ্যে হারাম টাকা। হুজুর কেমনে বুঝলেন? বাবা তুমি এই টাকাটা আনছো তোমার বাপের পকেটেতে চুরি করে। ওই বদমাইশের তো চোখ এত বড় বড় হয়ে গেছে, আব্বার পকেটে তা চুরি করছি কালকে ইশারের সময়। হুজুর কেমনে জানেন? বাজানরে মনে রাখবেন, আল্লাহওয়ালাদের দিল খালি, আল্লাহওয়ালাদের দিলের সাথে কথা বলে কার? জোরে বলেন।
আরো জোরে। এ বাজান, এই জন্যই তো আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ তসবিহ হাতে নিয়ে ওসমান হারুনি, মুঈনুদ্দিন চিশতির উস্তাদ, মুঈনুদ্দিন চিশতির পীর, মুঈনুদ্দিন চিশতির শায়েখ ওসমান হারুনি। আল্লাহু আকবার বলতে পারেন না? ওসমান হারুনি ইশারের নামাজ মাগরিবের নামাজ পড়তে যাইয়া ওয়াজ করতেছে তার ছাত্রদেরকে, বাবা আগামী কালকা যেই ব্যক্তি দাওয়াত দিয়া মানুষকে মসজিদে নিয়ে আসবে ওই ব্যক্তি জান্নাতি। ওসমান হারুনি এই কথা বলে দিছে মাগরিব ইশারের নামাজের বয়ানের মধ্যে। সবাই জন কইছে আগামীকাল কাজে ফজরের নামাজে হাজির করবে মানুষের দাওয়াত দিয়ে, সে জান্নাতি। এই সুযোগ কে ছাড়ে? কথা কর না কেন? আর ওসমান হারুনি ভারতবর্ষের ভিতরে সবচাইতে বড় আলেম তদনীন্তন কালে। মুঈনুদ্দিন চিশতির উস্তাদ বুঝেন না আপনি? সে কত বড় শাইখুল হাদিস। তো গ্রামে যেগুলো মদ খোর আছে ওইটাও যে ঘুমের তা ফজরে আগুন উঠেছে, ভাই তোর পাও দোষী আজকে চল রে ভাই, দরকার তোর কিসানে টাকা দিয়ে দেবেন। ঘুমের তেল হয়ে যে ফজরের নামাজে মসজিদে পুরো ভরা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। মনে হয় মাইকেলা মাইক ঠিক কর, মাইকের আওয়াজ ক্লিয়ার কর, আওয়াজ বাড়া, টন বেজ বাড়া, মাস্টার হালকা উপরে ঝাপসা বাড়া। এই ওসমান হারুনি বলে ঘটনা কি? এত লোক মরছি দেখে মুঈনুদ্দিন তুমি কয়জন আনছো? শায়েখ আমি একজন আনি নাই। কারণ কি? তুমি আনলা না কেন? শায়েখ আমি দেখলাম আমি একজন যদি আনি, আমার এই লোকটারে দাওয়াত দিয়ে আমার প্রতিবেশী আনুক, ও জান্নাতে যাবে। আমি ইকরাম করার কারণে আমি সারা রাত মসজিদে ঘুমাইছি। ওসমান হারুনি বলে এক নম্বর দলিল পাইলাম, তোরে আমার দায়িত্ব দিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন যে তুই বাতানের খবর বুঝতে পারছিস, তুই উম্মতের দরদি। এই ওসমান হারুনি মুঈনুদ্দিন চিশতির সাথে নিয়ে সব শিখাইছে। হঠাৎ করে দেখে প্রত্যেক ধর্মের যারা আছে আগুন পূজা করে, প্রত্যেক তাদেরকে বলে আগুন মুশরিক। বুঝেন নাই? আগুন যারা পূজা করে তাদেরকে পৈত্তলিক বলা হয়, আর যারা পুতুলের পূজা করে ওদেরকে মুশরিক বলা হয়, পুতুল পূজারক বলা হয়। কথা বলেন না কেন? তো পৈত্তলিক কিছু ধর্মের লোক আগুন জ্বালাইয়া পূজা করতেছে। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যায় বলতেছেন, শায়েখ এরা আগুনের সামনে সিজদা দেয়, ওরা পুতুলের সামনে দেয়। ওসমান হারুনি তাদের সামনে দাঁড়ায় বলে, ও ভাইরা রে, আগুনও মাখলুক, আমিও মাখলুক, তুমিও মাখলুক। মাখলুকের সামনে সিজদা দিও না। লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা, লাকাদ কুননা ইদান শাতাতা। লান নাদউ, এই মাথাটা ইবাদত। লান নফিজাহাতের সিগা, নফিজাহাতের সিগা উলামা ইকরাম বুঝবে। লান নাদউ কোনদিনও না, কখনো না, কোনদিনও না এই সিজদার দেওয়ার জন্য এই মাথাটা পৃথিবীর কোন মাখলুকের সামনে নত হবে না। আল্লাহ কোরআনে নফিজাহাতের সিগা এখানে ব্যবহার করছে। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত হবে না। আরো জোরে কইতে পারে না? আর আমাদের দেশে মাথা নত হয় পীরের সামনে, বসের সামনে। কথা কর না কেন? এমপির সামনে পাও ধরে সালাম করে। আছে না নাই? জায়েজ নাই। এবার কানবেন। ওসমান হারুনি, এ ভাই, এই যে ওই লোকটা আমার দিকে একটু ঘুরাও না ভাই। যাবেন না? যদি না যাইতেন না আমি খুশি হইতাম। আল্লাহ আমার ভাইরা আবার আসার তৌফিক দান করো। শুধু আমার দিক তাকাবেন। এই জমিনের মালিককে আর মাত্র কত কম আধা ঘন্টা। কয়টা বন্ধু চলবে? হ্যাঁ,
সারা রাত আমার এই ভাইজান বয়ে থাকবে না? যদি সে ভালো লোক হয়, যদি সে কোনোদিন ইলেকশন করে, জানি না করবো কিনা, তার ইলেকশন লাগবো না, এমনি সে এমপি, এমনি সে চেয়ারম্যান। মারহাবা বলতে পারলেন না? ভোট তো ভালো লোকের দেবেন না, দেবেন চোর চোরটা বোতল খোর, ওইগুলারে দিবেন, আর কিয়ামতের মাঠে গুমের বস্তালে জাহান্নামে আপনি দৌড়াবেন। কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র আধা ঘন্টা কথা কব। চাচা আমি করবো, ঠিক আছে, যে উঠবো আর লুঙ্গি টেনে ধরবে, ওইটা গেছে, কিন্তু কিছু কই নাই। যারা খাড়ায় রয়েছে ওকে বইতে কর, লুঙ্গি ধরে টাইনা বহা করেন, এ অধিক ব্যাক করিস রে। আল্লাহ যে আমার কথা মতো না শুনে বইল না, গো বাড়ি ঘর তুমি চিনো, আমি চিনি না, কিন্তু হ্যাঁ গো বাড়ি তুমি চিনো। আল্লাহ ওলিদেরকে তুমি ওলি বানায় দাও। আরো জোরে কেন আমিন। আমার প্রধান অতিথি ভাই বসে, সভাপতি বসে, আর তুই খাড়ায় খাড়ায় জানাজা খাড়াইছ, এই যে পকেটে হাত দিয়ে, এই যে বুঝছি তো তুমি কার জামাইব। আল্লাহ জোরে কেন আলহামদুলিল্লাহ। প্যান্ডেল দেখেন সুন্দর হয়েছে না বাজান? তাই দেখেন কি সুন্দর হয়েছে। আল্লাহ এই মানুষগুলোর চেহারার মধ্যে জান্নাতের একটা ছাপ আছে, সিল আছে। যদি জান্নাতের সিল না থাকতো এই মানুষগুলা আমারটাও খায় নাই, আমার ভাইটাও খায় নাই, সভাপতিটাও খায় নাই, খাইছে একমাত্র মাওলা তোমার রেজেক। খাইয়া আল্লাহ কি সুন্দর বসে আছে তোমার জন্য। যেরকম আল্লাহু আকবার। এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরায়েন না। ইলিয়াস রহমান যেদিকে ইচ্ছা করলে প্রতি সপ্তাহে আনতে পারবেন না। এই সভাপতি সাহেব এত কষ্ট করে আমার দাওয়াত দিয়ে রোডের উপরে খাড়াই রয়েছে দাওয়াত দেন লেগে। আমি তখন বলছিলাম, জান আমি জীবনে ওয়াজ করি, সারা জীবনে একটা, আমি আপনার যে মাগরিবের নামাজ পড়বো, একটু ভাবছিলাম মনে হয় দূর বক্তারা দুইটা তিনটা করে হ্যার কথা কে ঠিক আছে। আমি যখন আসরের নামাজ পড়ছি আপনাকে মাউটাইল, বিশ্বাস করেন, আমি যখন ফোন দিই হুজুর তো মনে হয় টাচ কেড়ে দিচ্ছে, হ্যাঁ টাইম আছে মতো, কয় কি এই মাগরিবের সময় আমাকে মেঘনা নদী পার হইতেছে, এটা আমার নিয়মই। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকাবেন, ওলিদের ক্ষমতা আছে না নাই? কার ক্ষমতা? না ওলিদের পার্সোনাল কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কে দিছে? আরো জোরে কোন কে 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 কে? ওসমান হারুনি কয় মাখলুক, মাখলুকের সামনে মাথা নত করা যাবে না। পৈত্তলিকরা বলতেছে বেড়া ওয়াজ বাদ দে, তুই যদি মাখলুক হস আর আমরাও আগুন ধরাইছি, পারলে তুই নাম তো দেখি। মাখলুক যদি মাখলুকের ইবাদত না করে তুমি নামো, দেখবো তোমারে পোড়ায় নাকি। ওসমান হারুনি বলে আমি যদি এর ভিতর নামি, আমি যদি না পড়ি তাহলে কি দিবি? এবার এত জোরে আল্লাহু আকবার দেবেন কেন? আমাকে মুসলমান রাহেন কই এলই অ্যাডভান্স কই। এইবার এত জোরে আল্লাহু আকবার দেবেন কেন জানেন? কারণ আমার পক্ষে, আমার মুসলমানের পক্ষে ওসমান হারুনি মাঠে নামছে। আল্লাহু আকবার জোরে। আল্লাহর কুতুব বললেন মাখলুক মাখলুকরে পোড়ায় কেন, এটা দেখবি? হ্যাঁ দেখবি। হ্যাঁ আল্লাহর কুতুব বললেন তাহলে এক বদ্দি পানি দে। আল্লাহু আকবার। কই তোমার ওই যে মুরিদ আছে আর কাছে চাও না, তোকে যে ধর্মযাজক ইমাম সাহেব আছে ওরে দিয়ে এক বদনা পানি দে। নিয়ে আসছে। ওরা তো মনে করছে উসমান, উসমাই না, ও আগুনের মধ্যে নামবো। বাজানরে ওসমান হারুনি মাত্র 1 মিনিট 30 সেকেন্ড আমার মওলার সাথে টেলিফোনে কথা কইছে। ও মালিক তুমি কোরআনে বলছো ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার বাপ ইব্রাহিম যিনি আমার নাম মুসলমান রাখছে, সেও তো আগুনের ইন্টারভিউতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে।
গোল্ডেন এপেলাস পাইয়া 40 দিন পরে আগুনের থেকে বাইরে হয়েছে। বাপ যদি বাইরে হইতে পারে, পোলারে পোড়াইবা, পোড়াও। তোমার কোরআনের পক্ষে কি কথা পাইবে? মাত্র 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে টেলিফোনে কাম করে এলাইছে। বেঈমান গুলা ইটের বাটার মতো ইব্রাহিম নবীর মতো বিশাল বড় আগুন জ্বালাইছে, বড় বড় শক্ত কাঠ দিয়া। আল্লাহর কুতুব তসবিহটা হাতে নিয়ে চোখটা বন্ধ করে সুবহানাল্লাহ বলতে বলতে আগুনের মধ্যে নেমে গেছে গা। আল্লাহু আকবার। এরপর আস্তে কইলেন, আমি আবার কই, রাখেন আমি বলে নাই। আল্লাহর কুতুব বলে, মালিক আমার বাবা আগুনে নাম ছিল, নমরুদ যখন তারে হাত পাও বাইন্দা নামায়, যেই সরক গাছের মাথায় বাইন্দা যখন আমার বাবারে নামায়, ওই সরক গাছের রশি ধরে তার বাবও টানে, তার মাও টানে গো মালিক। তখন আমার বাজান বারবার বলছিল, আমার আব্বা ইব্রাহিম খলিল বলছিল, আল্লাহ বন্ধু বলতে তুমি ছাড়া আর কেউ নাই, আমারে যদি জ্বালাইয়া দাও গো, তাহলে আগের থেকে বলো আমি আগুনে নামবো না। কারণ আমি জাতির পিতা হইয়া যদি আগুনে ঝাঁপ দিয়া পুড়িয়া যাই, তোমার ইজ্জতের পরে আক্রান্ত হবে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে, আমার বাবা নূহুর সম্মান নষ্ট হয়ে যাবে, আমার বাবা আদমের সম্মান নষ্ট হয়ে যাবে, তোমার ইজ্জতে বাটা পড়বে, বাটা পড়বে, বাটা। বলো আমি আগুনে নামবো না। আওয়াজ হইতেছে, তখন তো আমার বাবা নবী না, আওয়াজ হইতেছে, ইব্রাহিম ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। ইব্রাহিম তুই জানোস না আমি বান্দার কাছেই থাকি, আমারে ডাক দিতে দেরি আছে, ডাকে সাড়া দিতে দেরি নাই রে ইব্রাহিম। ইব্রাহিম ইব্রাহিম চিন্তা করিস না, তুই আগুনে ঝাঁপ দে, আমি বাঁচাবো তোরে। আমার বাজানরে যখন উলঙ্গ করে নামায়, বাজান আমার জাতির পিতা, আপনারও তো জাতির পিতা, যখন উলঙ্গ পুরো ল্যাংটা, তাহলে বোঝা গেল মওলার প্রেমের সাগরে নামতে যে যদি উলঙ্গ করে অসুবিধা নাই। কারণ দুনিয়ার কাপড় খুলে রাখতে পারবি, জান্নাতের কাপড় আমার আল্লাহ আগুনে রাইখা দিছে, আগুনে রাইখা দিছে, আগুনে রাইখা দিছে। আমার বাজানের সেই পাঞ্জাবিটা এখনো তুরস্কের জাদুঘরে আমি গুনাহগারে চোখ দিয়ে দেখছি। মারহাবা বলতে পারলো না? আগে ছিল কায়রোর অর্থাৎ মিশরের জাদুঘরে, সেখান থেকে নিয়ে গেছে তুর্কি আলাদা। কারণ কি জানেন? কারণ ইউসুফ আলাইহিস সালামের বাড়ি ছিল মিশরে। আমি দেখবো এখন আমার আব্বার কথা শুনে কার কার চোখে পানি, আব্বার কথা শুনে কে কে কান্দেন। আপনার বাপ যদি কিন্তু ইতিহাস রাইখে যায়, বাপের কথা মনে করে বাপ মরে যাওয়ার পরে যদি বইয়ে বইয়ে খাটের উপরে কাঁদতে পারেন, আপনারও বাবা, আপনার বাপেরও বাবা, আপনার দাদেরও বাবা এবং আপনার নবীরও বাবা, সেই বাবার কথা শুনে দেখবো কার চোখে পানি আসে। বাবা ইত্তাবা মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমার বাবা ইব্রাহিম আগুনে নামার পরে উলঙ্গ, কিচ্ছু নাই। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যার দ্বারা আমি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যার দ্বারা আমি মুসলমান নাম রাখছি, ওই জাতির পিতা উলঙ্গ করে দুনিয়ার মানুষ ছাড়তে পারে, আমি মালিক ওই উলঙ্গ রাখবো না। স্বর্ণের একটা চেয়ার লইয়া যা, রশিটা কাইটা দেওয়ার সাথে চেয়ারে বসাবি, আর আমার পক্ষ থেকে
জান্নাতের এই জামা পায়জামাটা তুই জিব্রাইল নিজের হাতে পরাবি। আমার বাবা জান্নাতের পোশাক পরে চেয়ারে বইছে। জিব্রাইল বলে, ও ইব্রাহিম, আমি আপনার কি উপকার করতে পারি? আমার বাবা এক বাক্যে বললেন, তুমিও মাখলুক, আমিও মাখলুক। তুমি আমারে কি ছাতার উপকার করবা? যিনি আমার করার উনি দেখতেছে না? উনি তো আমার দেখতেছে, উনি যা করে করুক, অসুবিধা নাই। সাথে সাথে জিব্রাইল বলে, আপনার ডিমান্ড আরো 5 গুণ বাইরে গেল। জোরে বাবা, জোরে 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 জোরে। আলেম ওলামা বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের জেলখানায় বসে ওই আগুনের মধ্যে, আয়না ঘরের মধ্যে পুড়ে পুড়ে এমন টিকেট হয়েছে, যদি এখন আলেমদেরকে 100 বারও জেলখানায় কোন সরকার নেয়, আলেম ওলামা আর জেলখানায় যাইতে ভয় পায় না। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, বিএনপির অনেক নেতা বাড়িতে ঘুমাইতে পারে নাই, গাড়ি পড়ছে পল্টনে, মামলা দেশে মেঘনায়, বাংলাদেশে সোনার গায়ে। কথা বলেন না কেন? তোর পচা রাজনীতির কপালে জুতার বাড়ি বেড়া। কষ্ট হইতেছে? 5 মিনিট। তাহলে আমার দিকে তাকাবেন, কোন দিকে চোখ ঘুরবে না। ওই যে এক চাচার চোখ ছোট ছোট হয়েছে, চিন্তা করে একটু পরে গেলে তো বুড়ির কেন খাইতে হইব, ঘুমাইতে তো পারবো না সারা রাত, এখানে একটু আরাম লাগতেছে, এখানে ঘুমাই না। ঘুমানো যাবে না, শুধু আমার দিক তাকাবেন আর মাওলার জন্য, প্রেম করার জন্য চোখটা রেডি করেন। বলেন তো আল্লাহু আকবার। আমার আব্বা জান রে, আপনার আব্বা জান রে পায়জামা জামা পরাইলো জান্নাতের জিব্রাইল নিজে পরাই। আমার আব্বা এইভাবে বসে আছে জান্নাতের চেয়ারে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 21 বছর। 21 বছরের মানুষটা 19 হাত লম্বা। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেত আননিছি যে কইবে হেন কবা। এই বেটা 19 হাত লম্বা মানুষটা যদি হেন আসতো প্রধানমন্ত্রীর স্থানে, এক বুড়াও থাকতো না। হে চোখ বড় করে, এটা মানুষ না, এটা পাতালবাসী। কথা কন না কেন? আমার আব্বা 22 বছর বয়সে 19 হাত লম্বা। হ্যাঁ, আমার আব্বা এত সুন্দর, আপনার আব্বা এত সুন্দর চেহারা, কারণ আমার আব্বার কপালে তখন নূরে মুহাম্মাদের ঝলক মারতেছিল। আমার আব্বা কোনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বাতি লাগতো না। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার টেবিলে বসলে যেই প্লেটে জীবনে খাইতেন, ওই প্লেট ভাঙার আগ পর্যন্ত, জমিনে থাকার আগ পর্যন্ত যদি জমিনে ভাঙ্গা ওই একটা প্লেটের টুকরা জমিনে গায়রা দিত, ওখান থেকেও মিসকম্বার ঘেরান আসতো। এটা আমার আব্বার বরকত না, এটা আমার নবীর বরকত। আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বরকত বইয়ে নিয়ে আসতেছে। আমার নবীর বরকত, ইব্রাহিম নবীর বরকত। এবার কানবেন, কোনো দিক কার ঘুরাই না। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে আগুনতে বাইরে, আরে বাবা রে বাবা, মনে হইতেছে আমার আব্বাজানের চেহারার ভিতরে আগের চাইতে আরো 100 গুণ নূর আরো বাইরে গেছে। নমরুদের মাইয়া দেখার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন কোন ইব্রাহিম আলাইহিস সালামের ডিমান্ড বাড়ছে না কমছে? আলেম ওলামা 3-4 বছর জেল খাইতে তাকো ডিমান্ড বাড়ছে না কমছে? মামুনুল হক আগে এক ওয়াজে গেলে লোক হইতো 10,000, এখনো 1 লাখ। পিসকি রফিকুল ইসলাম মাদানি ক্রিকেট হইয়া বাইরে হইয়া এখন ওয়াজে গেল 50,000, আরো আগে হইতো 3,000। কথা কন না কেন? সাখাওয়াত রাজি, খালেদ সাইফুল আইয়ুবী, আমির হামজা এক এক জায়গায় বের হয়ে গেলে ওয়াজে লাখ লাখ মানুষ হয়। তাহলে লোক যখন বেশি হয়, কমিটিকে দেহারি দাওয়াত দেয়, মালের দিক কেউ টাকায় না, ওই বক্তারই লাগবে। এক তো 3 বছরে যেই মাল লস হয়েছে, 1 বছরে এটা কাজা আদায় হবে। আমির হামজা ডেইলি 5টা মারে খেয়াল, মামুনুল হক পারে 8টা 10টা, আইবি নিজে 5টা নিম্নে। ওই যে 3 বছরে কাজ আই চিমকিম পাক্কা কাজ আদায় করাইছে কে?
ডিমান্ড বাড়ছে না কমছে? আমি বলি নাই, আল্লাহ কি কয় শোনেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামা জেলখানায় যায় বোতল খায় না, গাঞ্জার ব্যবসা করে না, ওরা জেলখানায় যে সারা রাত দিন রাত 24 ঘন্টা আমার মাওলার কোরআন শরীফ তেলাওয়াত করছে, নফল নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ছে। মামুনুল হক কয় শোনেন না, সপ্তাহে 5টা করে খতম দিতাম, যেটা এখানে বসে পারি না। তাহলে হ্যাঁ গজিব বাত আমার মৌলার কালাম দিয়ে একবারে ধার বানায় হেলাইছে। খালি জেলখানায় বয়ে কইছে আল্লাহ বাইরে এই জানি দেখি পতন। কথা কর না কেন? হইছে না? হইছে। তাকাও, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের থেকে বের হইয়া তার ডিমান্ড বাড়ছে না কমছে? জোরে কও, আরো জোরে, জোরসে বলো। কমছে না বাড়ছে? বাড়ছে না কমছে? জোরসে বলো, আরো জোরে। ক্ষুধা লাগছে? বেড়া, যারা ইসলামের জন্য জেল খাটবে তাদের ডিমান্ড বাড়বে। এই সমস্ত নেতারা জেল খাটবে, পরের ইলেকশনে এগো ডিমান্ড বাড়বে। দুনিয়ায় যদি হামলা মামলা হওয়ার কারণে, মার খাওয়ার কারণে ডিমান্ড বাড়ে দলের কাছে, আমার মহলার দলের কাছে ডিম বাড়ে না? এটা খুবই জানো কষ্ট হইতেছে। অজ্ঞামী তার আমার আব্বা আপনার আব্বা বাইরে যাইতেছে খাজানায় মূর্খ মিশরের একটা, এই শহরটারে আল্লাহ মারে দেখায় 2013 সালে, আলহামদুলিল্লাহ বলে। এখানে আমার আব্বা জানেন কবর, সুবহানাল্লাহ, বাইতে যে দেখতে মন চায় না বাবা, চাইলেও তো এই বয়সে পারবেন না, পারবে আপনার নাতিরা দোয়া করে যেন ওরা যেন দেখতে যাইতে পারে। আল্লাহ আমার আব্বা জানলে যেখানে আগুনে ফেলাইছিল ওই জায়গাটা আল্লাহ মারে দেখাইছে। আল্লাহ খাজানায় মার্কস জেলার কাছে, এইখানে আমার আব্বা জানের প্রথম শ্বশুর বাড়ি। এই শহরের গভর্নর যিনি ছিলেন, বিশাল বড় ধনী, বিশাল বড় গভর্নর, ওই জায়গার বিচারক। বাচ্চা গোর গোবিন্দ যা ছিল না, ওই রকম গোর গোবিন্দের হে পকেটে রাখতো। তাহলে বুঝলাম সে কত বড় খাজানায় মার্ক। এত বড় বাচ্চা ছিল, আর একখান মাইয়া ছিল, এক পিস, যে হলো আমাদের জাতীয় মা। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় মাকে ফজিলাতুন্নিসা, বাংলাদেশের জাতীয় মা, আমার মা, সারা পৃথিবীর মা, মা সায়রা, মা হাজেরা। কথা বলেন না কেন? আমার মা আপনার মা, প্রথম মা। আমার আব্বা জানে বউ তো 2টা। চাচা চিন্তা করছে, আর এই ওয়াজ আগে করতেন, 5 বছর আগে করতেন, আমিও 2টা লইতাম আব্বার মতো। আব্বাই যা করছে আমিও এটা করবো। ভুল হয়ে গেছে, এখন বুড়া বয়সে করে থিয়ে যান, আব্বার লগে জান্নাতে যাবেন। এই রিস্ক নিতে যাইেন না, যাও একটু পান টান পাইতেন তার পাবেন না। আল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ। জান্নাতে যে করেন কেমন 70টা প্রথম দেখেন, এমন কোন বুড়া নাই। আরে মিয়া খারায়া লাডি বর্দে মসজিদে যায়, হের বউ যখন মরে হেও তিরিং তিরিং করে, আমার খেদমত কি করবো, এটা লুলা কানা হইলো আমার খেদমতের লেগে আইনা দেয়। কে দেখবো কি সুন্দর ওয়াজ করে বুড়ায়। কথা কর না কেন? আরো জোরে। যদি কোনো বাপ তার স্ত্রী মরার পরে যদি ছেলেরা তারে বিয়ে না দেয়, ওই ছেলেরা কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বিচার হবে। মাসলা জানেন? ওই যে জিগান ওই মুফতি সাহেব, খবরদার বাপ যে বয়সেরই হোক, যদি আব্বা বিয়ে করতে চায় বিয়ে করাই দেয়া ফরজ। আর পোলাবান কি করে, বাপ রে খালোর মধ্যে যাইতে দিতে হবে, এ বুড়া তুই লড়তে পারিস না, বড় পারিস না, বুড়া বয়সে একটা ফুটাই থুয়ে যাবে, ওইটা দেখবো কেটা। কথা কন না কেন? আর কোরআন হাদিসে কি বলে, চাচা যে কি খুশি হইব, হুজুর কোন কোন আমার বুড়ি মরছে 8 বছর হয়ে গেছে, বউর আমার লুঙ্গিটাও ধুয়ে দেয় না, আমার বাচ্চাকে হাবি তুই। হ্যাঁ হুজুর কয়ে জানা আমার বললাম আমার বিয়ে দেয় না, আপনার লেগে কাম করতেছি, আজকে কাম করতেছি। যদি কোন ওই বুড়ারে বুয়ান বিয়ে না দেয় পোলায়, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, যদি ছেলেরা মেয়েরা বিয়ে না দেয়, ওই বুড়ারে বিয়ে করতে যদি চায়, কিয়ামতের মাঠার বিচার হবে। জানেন মাসলা? হালাকে আমাদের সমাজ কি, এ বুড়া বসে বিয়ে দিয়ে কি করবে, এ বেটা। তার কিছু কিছু গোপনীয় আছে,
যেটা তোমার স্ত্রী পারবে না, তুমি পোলার বউ পারবা না। কথা বলেন না কেন? যেটা তার সাপ করতে হবে তার বিবি হইয়া। কষ্ট হইতেছে, কইতে কষ্ট হবে। বুড়া চাচারা রেডি হয়ে রয়েছে, জামাটা প্যারালাইসিস হয়েছে, কন আমার পোলা পাঞ্জারু দেয়, যদি না দেয় চাচা আমার কাছে সিডি লাগবে। আমি প্রধানমন্ত্রীতে বাইরে দরকার অনুরোধ করে কব চাচার একটা দিয়ে আহেন ভ্যানে উঠাইয়া। আল্লাহ দেখেন আমার ভাইও কয় আমি রাজি আছি। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। কেউ যদি একটা সঙ্গীহীন মানুষকে, এটা আমার কথা নাই, হাদিসে আছে, সঙ্গীহীন মানুষকে একটা সঙ্গীর ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে 70টা সঙ্গীর ব্যবস্থা করে দেয়। জানেন এটা কত বড় সওয়াবের কাজ? আল্লাহ কবুল করেন। আমার আব্বা যাইতেছে শহরের উপর দিয়ে, কষ্ট হইতেছে চাচা, হঠাৎ করে দেখে বাপ রে বাপ বিয়া হইতেছে, বিয়া ধুমধাম। একজনে জিগায়, ভাই এইবারই তোমরা কই যাও? এই যে স্বর্ণের মালামুলা গলায় দিয়া, এই আংটি মাংটি লাগাইয়া। কয় বেড়া তোর বাড়ি কই? কয় ভাই আমার বাড়ি সেই মিশরে। তা তুই হানাইছিস কে? কয় ভাই বিপদে পড়াইছি। তোকে মোল্লা সোল্লার এই খবরের দরকার নাই, এইবারের বিয়া হইতেছে, ব্যবস্থা কত বড় বিল্ডিং, পাহাড় কেটে বেড়া বানাইছে, সামনে স্বর্ণের বিশাল বড় গেট করছে, এই দেশের বাদশার মাইয়ের বিয়ে হইতেছে। বাদশার মাইয়ের বিয়ে হয়? আমি বলছি বাদশার মাইয়ের বিয়ে হইলে এক একজন করে ৬,০০০, তোমরা ৪০ দিন করে কাতার দিছো কোরবানির গরুর মতো। কে বেটা? আগে ছিল মহিলায় পুরুষে, আগে ছিল পুরুষে মহিলারে চয়েস করবে, আর এমনই একখান মাইয়া হে পুরুষ চয়েস করে। কথা কর না কেন? আর মা হাজেরার মাসলা এখন আমাদের দেশে হচ্ছে। মেয়ে স্কুলে পড়ে, মাইয়ার সম্বন্ধ হয়েছে, মেয়ে অটোরিকশায় উঠে বোরকা পরে পোলার বাড়ি চেক করে আহে। মা হাজেরার শুনুন, কথা কর না কেন? হালাকে সুন্নাত কি? পোলায় মাইয়ের চয়েস করবো, তাই না? হাজেরার সাথে তুমি লাবনিয়া কইলা। হাজেরা হলো বিশ্ব সুন্দরী। কথা বলেন না কেন? আমার মা আপনার মা বিশ্ব সুন্দরী। ৬১ জন বিশ্ব সুন্দরী আল্লাহ কোরআনে বর্ণনা করছে, তার ভিতরে ৬ নাম্বার হলো আমার মা আপনার মা হাজেরা সায়রা। হ্যাঁ, ওর সাথে তুমি লাবণী, অলেখা মলেখা, বিউটি ইউটি মিউটি কিউটি, তোরা বুঝি এটা চয়েস করলি না? না, আমার মার বিয়ে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাইগনা লুত আছে সাথে, আলহামদুলিল্লাহ বললেন না? 13 বছরে বাইগনা লুত বলে, মামা এনে বিয়ে হইতেছে, চলন তো মাইয়ারে মাগনা দেখে যায়। দুবেটা মাগনা দেখার টাইম নাই, মাগনা দেখার আগে আগে আমার আল্লাহর একটা ডাক দে, আল্লাহ তুমি যদি কও তাহলে যাও। আল্লাহকে ইব্রাহিম যা, তুই যা। যখন বলছে তুই যা, আল্লাহর খলিল ইব্রাহিম কেবল দাঁড়াইছে। এবার একটা আওয়াজ দিয়ে, যখনই দাঁড়াইছে গো বাবা, ইন দি মিন টাইমে দেখা যায় আল্লাহর খলিল দেখে সব মানুষগুলা 40 জন কাতার দিয়া দাঁড়াইছে। ইব্রাহিম খলিল ভাইগনা লুত্রে লইয়া দরজার কাছে দাঁড়াইছে। ও বাজান, যখনই দরজার কাছে দাঁড়াইছে, মা সায়রা দরজার উপর থেকে বান্ধবীরে বলে, বান্ধবীরে রে, যারে আমি স্বপ্নে দেখছি, মনে হয় আজকে এত আনন্দ লাগতেছে, আমার সখা, আমার জান্নাতি মহাপুরুষ বুঝি আজকে আমার দরজা। এ বাজান, আগুনের থেকে বের হয়ে 40 দিন পরে বাবা ডিমান্ড বাড়ছে না কমছে? শুধু একটা কথা বলে দিয়া যাই গো বাবা, মা হাজেরা 1 মাস পর্যন্ত ছেলে চয়েস করতেছে, একটাও চয়েস হয় না। আজকে যখন সিঁড়ি দিয়া বেয়ে নিচে নামছে, প্রথম আমার আব্বার কপালের দিকে মা সায়রার নজর পড়ছে। মা সায়রা আমার আব্বার দেখে ডাইনে বামে আর তাকায় নাই বাবা, ডাইরেক্ট আমার আব্বার গলায় মালা দিয়া বলে, হে ইব্রাহিম খলিলই হবে আমার স্বামী। বাসুর ঘরে আমার আব্বা জিজ্ঞাসা করে, আমার নাম ইব্রাহিম খলিল, তুমি কেমনে জানতা গো? আর তুমি আমার চয়েস করলা কেমনে গো? আমার মা বাসুর ঘরে বলে, আল্লাহর খলিল
আমি আপনার স্বপ্নের ভিতরে রাজকুমার হিসাবে গ্রহণ করছি, আপনার নামটাও আমার স্বপ্নের ভিতরে বলে দিছে, কাউরে বলতে হবে না, আমার মালিকই তো সব বলে দিছে। আমার আব্বার ডিমান্ড বাড়ছে না কমছে? বাজান যেই পাঞ্জাবিটা পরিয়া ইব্রাহিম খলিল বিয়া করলেন, ওই পাঞ্জাবিটা তার ছেলে ইসহাকরে দিয়া যায়, ইসহাক তার ছেলে ইয়াকুবরে দিয়া যায়, ইয়াকুব তার ছেলে বাবা ইউসুফরে দিয়া যায়, ইউসুফের পরে বাবা এই পাঞ্জাবিটা তুরস্কের জাদুঘরে রইয়া যায়। আল্লাহু আকবার বলতে পারলাম? বাজান জান্নাতের একটা পাঞ্জাবি দুনিয়ায় আছে, সেটা হলো আমার জাতির পিতা ইব্রাহিমের পাঞ্জাবি। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার আব্বা দুনিয়ায় জান্নাতের পোশাক পরছে, খাইছে, আমার নবী খায় নাই বাবা। আমার নবীরে বহুতবার জান্নাতের খাবার দিছে, বহুতবার জান্নাতের পোশাকের টেন্ডার দিছে, আমার নবী জীবনে খায় নাই আর পরিধান করে নাই উম্মতের লাগিয়া। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, ওরে আস্থা রাখা যাবে না, ওরে জায়গায় পুঁতে ফেলাবো, ওরে মেঘনার সরের মধ্যে নিয়ে জায়গায় গুইতা থবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? যুবক আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। আমি শুধু আপনাদের সামনে একটা কথা বলতে চাই, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। উঠান হাত, উঠান উঠান উঠান, নামান হাত। আর একটা ওয়াদা আমার সাথে দিব, যতদিন বাঁচবো মা বাবার খেদমত করবো। রাত 9টায় উঠছি, 10:30 বাজে, শুধু আপনাকে দুটো পাও ধরছি। 1.5 ঘন্টা মেহনত করার পিছনে আপনি ভাইবেন না আমি ওয়াজ ছাইরা দিন, ওয়াজ আরো অনেক দেরি। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আপনি ভাবতাছেন একটু হানি ওয়াজ হইছে, 1.5 ঘন্টা পাস হয়ে গেছে, আরো দরকারে আরো 3 ঘন্টা হইব। শর্ত একটা, আপনাকে পাও ধরছি, এই কবরস্থানে হয়তো আপনার চাচা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, বাপ শুয়ে আছে। আমি ইলিয়াস রহমান জেহাদি, 12 বছর বয়সে মা হারাইছি আমার ভাই। জানি না আপনার আব্বা আম্মা আছে কিনা, আছে? জান্নাত আপনার ঘরে আছে। আমি ইলিয়াস রহমান জেহাদির মাটা চলে গেছে 12 বছর বয়সে। আমি আমার মায়ের জন্য কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আপনি বলেন না ওয়াজ করে টাকা নিয়ে কি করি? ওই যে সভাপতির প্রিন্সিপাল কয়ে গেল, হে হুজুর কো, ওই হুজুরের কাছে জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি নাই, বক্তার কাছে জিজ্ঞেস করবেন, আমি কাউকে বলি নাই। আমার মায়ের জন্য মসজিদ করছি, 1 বস্তা সিমেন্ট দেন, 1,20,00,000 টাকা জায়গা কিনা মসজিদ করছি। কেরানীগঞ্জ কদমতলী দেখে আসবেন, আমার 2 বাড়ির মাঝখানে মসজিদ, হুজুর দেখে আসছে। আমার বাড়ির সামনে 10 তলা 12 তলা 15 তলা একটা বিল্ডিং এর মালিক 1 বস্তা সিমেন্টও আমার মসজিদে দেয় নাই। খবর লেগে যায় দেখবেন, এই যে আমার ড্রাইভার আছে, মিডিয়া আছে, জিজ্ঞেস করেন। যদি কোন এই টাকা কই পাইছেন, এই যে আপনারা ওয়াজের যে হাদিয়া দেন, আমি রাত্রে কামাই, সকালবেলা মসজিদের বিল দেই। আমি এখনো 22 লক্ষ টাকা ঋণী এই মসজিদ করতে যাই। বাংলাদেশের স্বাধীনতার পরে কোন বক্তা আমি গুনাহগারের মতো নিজের অর্থায়নে মসজিদ করে নাই। মাদ্রাসা অনেকে করছে। কেন করছি জানেন? এই কথাটা বোঝাবার জন্য। আমি মসজিদ করছি এই জন্য বলি না বাবা, মসজিদ কারো ব্যক্তিগত হয় না, মসজিদ 10 জনের টাকায় হয়, কিন্তু মসজিদে দান করার জন্য মন মানসিকতার দরকার আছে। এবার যান, আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, মসজিদ বানাস। কারণ আমার নানা ছিলেন গোপালগঞ্জের মধ্যে, আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র আমার নানা। আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র, যৌবনকালের ছাত্র আমার নানা। ওই আমার নানার ঔরাসে জন্ম নিচ্ছে আমার মা। আমার মা বলতো, এই বকশিদপুর গোপালগঞ্জের ভিতরে তোমার নানার অনেক মসজিদের ছোঁয়া আছে। তোমার নানা একটা কথা বলতো, যারা মসজিদ বানায় আল্লাহ তাকে যেন জান্নাতে ঘর বানায় দেয়। বাবা আমি মা তোর কাছে কোনো খাবার দাবার চাই না, যদি কোনোদিন টাকার মালিক হস আর আলেম হস,
আমি তোরে দুধের দাবিটা ছেড়ে দিব। পৃথিবীতে সবচেয়ে দামি দাবি হলো মায়ের দুধের দাবি। কিয়ামতের মাঠে 3টা আদালত বসবে বাবা। 1 নম্বরে বান্দার হক, 2 নম্বরে আল্লাহর হক, 3 নম্বরে নবীর হক। এই বান্দার হকটা হলো সবচেয়ে সিরিয়াস। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, ওনার নাম গফফার, গফুর। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে একটা রোজাও রাখেন নাই, জুমার দিনও রোজা রাখেন নাই, নামাজ পড়েন নাই, এটা আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিতে পারে। হজ ফরজ ছিল, আপনি পরে করেন নাই, মাফ করে দিলে দিতে পারে। জীবনে 1 টাকা যাকাত দেন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বাবা, বান্দার হক কোনোদিন মাফ করবে না। কারো জাগা মাইরা, কারো টাকা মাইরা আপনি খাইয়া হাজিসা বয়ে বয়ে রয়েছেন, তোর হাজির গুষ্টি কি লাইবে না, তোর হাজির কথা কন না কেন? কারো আমানত মাইরা শীত হয়ে রয়েছে কবরে, তোর বাপ নাই বেটা তোরে জান্নাত দেবে। যেই বেটার হক মাইরা খাইছো হে বুঝাইয়া দেওয়ার আগ পর্যন্ত। তুমি একজনের মাইরা পোলা বানে বরক বানে কবরে হইয়া রইলে হেন শীত হইয়া তোমার পোলার ওই হক বুঝাই দিব? এই চিন্তাও করে না চান্দু চাচা। নিজের হক নিজে বুঝাইয়া কবরে ঘুমাইও, নালে কিন্তু বান্দার হক খুব সিরিয়াস। আল্লাহু আকবার বলতে পারলা না? বলছি না, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ মাফ করে দিবে। 1 ওয়াক্ত পড়েন নাই কিন্তু ঈমান ঠিক ছিল। 1টা টাকা যাকাত দেন নাই, ফিতরা দেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। উনার নাম রহমান। কিন্তু উনি যে হকে আব্দি একটা আছে, বান্দার হক, এটা জীবনে মাফ করবে না। বোনের হক, মাইয়ার হক, ভাইয়ের হক, বাইগনার হক, ভাইয়ের বেটার হক মাইরা তুমি হাদিস সাহেব লাডি হাত দিয়া সুবহানের বাপ কো বাইরে কবরটি উড়াই দিব বেটা ফেরেশতারা, যা ওই হক বুঝাই দিয়ে আগে। কথা কন না কেন? কষ্ট হইতেছে আমি জানি, ওয়াজ এখন আপনার কপালে পড়তেছে, কারণ আপনার মাইয়ার হক মাইরা পোলা বান্নে বড় লোক বানাই দিয়ে গেছে। কথা কন না কেন? আর বুড়ায় ফতোয়া দেখি, ফতোয়া বানায় ঘরের সাথে বইয়া, কাকা মাইয়া বিয়ে দিছি না, খরচ হইছে না, ও বাবা মাইয়ারে বিয়ে দিছো, পোলারে বিয়ে দাও নাই বুড়া। কথা কন না কেন? পোলা মায়ে বিয়ে দেয়া তোমার ফরজ, যেরকম কামাই করে খাওয়ানো ফরজ, মাইয়া পোলা বিয়ে দেয়া পর্যন্ত তোমার ফরজ। তো মাইয়ারে বিয়ে দিছো 10 লাখ টাকা খরচ করে, ওই মাইয়ারে সম্পদ বুঝাই দিছো না চান্দু চাচা। মাইয়া যা পাবে সরকার এখন বলছে সমান সমান, যদি সমান সমান না দাও, শরিয়াতে আছে পোলা 2 মাইয়া, জোরে কন জোরে, মাইয়ারে কান্দায় গেলা, পোলাগো বড় লোক বানাই সব লিখকে দিয়ে গেলা, পোলাগো মাইরের ডরে বুড়া বসে কবরে মার কি দিয়ে ফিরাইবা? ওখানে তোমার কেডা আছে? কথা কন না কেন? ঠিক আছে, ঠিক। খবরদার বাবা, বান্দার হক খুব সিরিয়াস, বান্দার হক নষ্ট করবেন না ইনশাল্লাহ। বলেন বলেন তো, মা বাবার হক কোনোদিন নষ্ট করবেন না। না না, মা বাবার হক কি? যুবকের দিক টাকা, বাবা এখন অসুস্থ হয়ে গেছে, বাপের ইনকাম নাই, বাপের নামে তুই 1 লাখ টাকায় মাদ্রাসায় দিবি। এই মসজিদে তোর বাবার নামে বাপরে বড় করার লাগে তুই 50,000 টাকা দিবি। আমি আল্লাহর কসম করে বলছি, তোর বাপরে তুই বড় করলি না, তুই বড় একটা জান্নাত পাইলি। কথা কর না কেন? এই যে যখন মসজিদের হুজুররা অথবা ওয়াজের মাঠে দান কালেকশন করে, বাপ তো আগের তে দান করার অভ্যাস আছে, এখন তো বুড়ার ইনকাম নাই, দাঁড়াইতে পারে না, খালি তাই দেখি আমার বড় পোলাটা কিছু কয় কিনা। যখন বড় পোলায় কয় ঠিক আছে আমার আব্বার নামে 1 লাখ লেখেন, আমি কসম করে বলে গেলাম ওই 1 লাখ আব্বার নামে লেখোস নাই, মৌলার নামে লিখকে দিয়ে বাপের নামে জান্নাতটা কিনে দিছস। আর বাপের নামে জান্নাত কিনে দেওয়ার কারণে জান্নাত তোর জন্য হয়ে গেছে। তাহলে বাবা মার জন্য করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইলিয়াসুর রহমান জিহাদি রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি, আমি কখনো কোনো মাহফিলে বলি না যে আমার নামে করছি, আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি। কেন জানো? আমি আমার ইনকাম দিয়ে জীবনে আমার মাকে 1 খিলি পানও খাওয়াইতে পারিনি। ওই যে আমার আলেম ভাইরা যারা আছে, এই যে আমার প্রধান অতিথি ভাই আছে, জানি না তাদের বাপ দাদার আমল থেকে বড় লোক কিনা। যদি তার বাপ দাদার আমল থেকে ধনকুপ হয়ে থাকে, সে গরিবের কষ্ট বুঝবে না। ইলিয়াসুর রহমান জিহাদি
100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আজকে আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করি, কাউকে বলি না আমারে দিয়েন, কেউ দিলে দেই। কেন জানেন না? আমি জানি আমার মাকে আমি জীবনে একটা টাকার খাবারও খাওয়াইতে পারি নাই। আমার মায়ের হক, বান্দার হক সিরিয়াস। আমার মায়ের দুধের ঋণ আমি জিহাদি কেন আজকের প্রধান অতিথি সভাপতি কোন নবী পর্যন্ত বাবা আদায় করতে পারে নাই। বাজারে 104 বছর বয়স একটা বৃদ্ধা মহিলাকে নবী নিজের চাদর বিছাই দিয়া কোলের মধ্যে বহাইয়া ঘাড়ের নিচে চুমা দিতেন, কপালে হাত রেখে চুমা দিতেন। অনেক প্রবীণ সাহাবী বলতেন, নবী গো আমরা নতুন সাহাবী, এই বৃদ্ধা মহিলাকে আমার নবী ছোট বাচ্চার মতো এইভাবে মারে মুখে নিয়ে বলতেন, সাহাবীরা তোমরা চিনো না গো এই মহিলা তার লাল রক্তগুলা, লাল বেলাট রক্তগুলা সাদা দুধে পরিণত করে আমি মুহাম্মদের খাওয়াই। আমার মা আমিনা আমার মাত্র 17 দিন দুধ খাওয়াইছে, আর আমার 2.5 বছর দুধ খাওয়াইছে আমার মা হালিমা। 2.5 বছর দুধ খাওয়াই একটা টাকাও আমার মা বকশিস নেয় নাই। কেন জানো? আমি যখন আমার মার বাসায় গেছি তার বরকত আরম্ভ হয়ে গেছে। আমার সেদিন 5 বছর বয়স আমার মা আমিনার কাছে রিটার্ন দিয়ে দেয়, ফেরত দেয়। বাবা এখন চিল্লাবার কানবা। তখন আমিনা বলছিল, হালিমা ও হালিমা তোমার আমার স্বামী 30 ভরি ওজনের একটা হার দিয়ে গেছে, আমার ছেলের যে দুধ খাবে তার উপহার দিবা, এটা তোমার লেগে। হালিমা বলে, আমি দুনিয়ার কোনো পুরস্কার চাই না ভাবি, আমি আখিরাতের পুরস্কারের লোভে আমি ফিরি মুহাম্মাদের দুধ খাওয়াইছি। ভাবি আমি মুহাম্মাদের সিনে ফেলাইছি। কেমনে? মুহাম্মাদের আমি শোয়া রাইখা খাটের উপর রাইখা উর্দু হইতে যাইতাম, দেখতাম মুহাম্মদ ঘরের সাদ নাই, সাদ ছড়াইয়া চাঁদরে আল্লাহ কাছে আইনা দিয়ে মুহাম্মাদের সাথে খেলা করাইতেছে। আমি ওদের দুধ আগে দোয়াইতাম 1 বার, মুহাম্মদ আমার ঘরে যাওয়ার পরে দোয়াইতাম 5 বার। আমার বাড়ির দুধ যে খাইতো সে তার রোগ ভালো হয়ে যাইত, তার পিলাই ভালো হয়ে যাইতো, ডায়রিয়া ভালো হইতো, হার্টের রোগ ভালো হইতো, ডায়াবেটিস ভালো হইতো, বাতের রোগ ভালো হইতো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই জন্য আমার 5 বার দুধ দোয়ান লাগতো। আমি রাত 12টার সময় দুধ দোয়াইতে যাই, দেখতাম মুহাম্মদ সাদের সাথে খেলা করে। আমি সেই দিন বুঝছি মুহাম্মদ মানুষ আমাদের মতো। বাবা আমার সেই নবী বলছে, আমার এই মা 104 বছর বয়স, আমার মা 3 মাথা হয়ে গেছে, এই আঁঠুর নিচে চলে গেছে হালিমা সাদিয়ার মাথা। এখন কানবার মাত্র 3টা মিনিট আমার দিক তাকাও। এই হালিমা সাদিয়া যখন ইন্তেকাল করে, আমার নবী ফাতেমারে বলে, মা তুই নিজের হাতে গোসল দে। মা আয়েশারে বলে, তুই আমার মায়ের কাপড় পরাই দে। আমার মা হাতুর সুরমা লাগাই দে। আমার মা আমার দোস্তের বাড়ি বেড়াইতে যাবে গো। আমার আল্লাহর বাড়ি আজকে আমার মা বেড়াইতে যাবে গো। তার ছেলে মুহাম্মদের 27 রজব আল্লাহ বেড়াইতে নিয়ে পুরস্কার দিয়েছে 5 ওয়াক্ত নামাজ। আর আমার মা এখন যাবে আল্লাহর বাড়ি বেড়াইতে, সে জান্নাতুল ফেরদাউস দলিল পাবে। আমার মাওলার কাছে যাবে, দামি একটা চাদর পরাইয়া দে। আমার গায়ের পাঞ্জাবিটা আমার মারে পরাইয়া দে। আমার মাকে আমার মাথার রুমালটা পরাইয়া দে। আমার নবী মিরাজে যে এই কাপড় পরে গেছিলেন বাবা, এইটা আমার হালিমা সাদিয়ার কাফন করে দিয়া নবী আমার মারে কবরের পাশে জান্নাতুল বাকি কবরস্থান, আমি গুনাহগার
গত মাসের 27 তারিখ বাবা উমরা করে আসছি। আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি যতবারই গেছি হালিমায়ে সাদিয়ার কবরটা আমি চিনি বাবা। আমি 2004 সাল থেকে হজ আর উমরা দিয়া 17 থেকে 18 বার আল্লাহ আমারে মক্কা মদিনায় নিছে বাবা। 2004 সালে পুলিশটাই দেখায় দিত এইটা হালিমায়ে সাদিয়ার কবর, সাল্লিম ইয়া সালাম করো। আমি 2004 সাল থেকে চিনি হালিমার কবর, মা আয়েশার কবর, ইমাম মালিকের কবর, জাইনাবের কবর, ফাতেমার কবর, হাসানের কবর, আমি তো চিনি উসমান গনির কবর। হে বাজান, আমি আলেম চিনি গো। হালিমায়ে সাদিয়ার কবরের পাশে এখন কাউরে দাঁড়াইতে দেয় না, পুলিশ আর আমরি দাঁড়ায় থাকে শিরক করার ডরে। আমি তো চিনি, যেই পুলিশটাকে দেখাইতে এখন তারা দাঁড়াইতে দেয় না বাবা, এখন কামবে। হালিমায়ে সাদিয়ার ওই কবরে রাখার আগে আমার নবী নিজের জামা কাপড় দিয়ে উপরে লম্বা একটা সাদা চাদর দিয়ে আমার নবী ফাতেমারে বলে, মা ও মা, আমার মা হালিমায়ে সাদিয়া এখন আমার বন্ধুর বাড়ি বেড়াইতে যাবে, মা তুই আমার মায়ের কাফনেরটা এই হাতের কাছে বাঁধে, পার কাছে বাঁধে। আমার দিকে তাকান, এই কফিনটা চিনতে পারেন কিনা দেখেন তো। আপনিও তো আপনার মায়ের এইভাবে শোয়াইছেন বাবা, দেখেন আমি সেকেন্ডের ভিতরে বানাই ফেলাইছি এই কফিনটা বাবা। এই কফিনের ভিতরে তুমিও যাবা, আমিও যাব, এই প্রধান অতিথিও যাবে, তার মা বাবাও যাবে। এইটা মাথা, এইটা পা। ফাতেমা বাইন্দে যখন ছেড়ে দিছে আমার নবী এইভাবে মায়ের কোলে নিছে। হালিমায়ে সাদিয়া বেশি লম্বা ছিল না বাবা, কিন্তু একবারে পূর্ণিমা চাঁদের মতো সুন্দর ছিল বাবা। কারণ সাদ গোত্রের ভিতরে সবচেয়ে বেশি সুন্দরী ছিল হালিমায়ে সাদিয়া। হালিমায়ে সাদিয়ার বাড়ি আমি 4 বার গেছি। যেই ঘরে আমার নবী দুধ খাইতো 2.5 বছর, ওই ঘরটা আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি, ইমামতি করছি। বাজানদা আমার নবী হালিমায়ে সাদিয়া এইভাবে কোলে নিছে, কোন সাহাবীর হাতে দেয় নাই। ও বাজান, আমার নবী 2-3টা মহিলার লাশ নিজে দরিয়া কবরে শোয়াইছে। 1 নম্বরে মা খাদিজার লাশ গো বাবা, 2 নম্বরে নবীর বড় মেয়ে জাইনাবের লাশ। মক্কায় মারা গেছে জাইনাব, বাবার আগে মারা গেছে। 3 নম্বরে হালিমায়ে সাদিয়ার লাশ। এবার তুমি কাঁদবা। মায়ের লাশটারে কোলে নিয়ে উপরে রাখছে, রাইকে আমার নবী কবরে নামছে। তুমি আর আমি কিসের সন্তান, কবরে নাইবে। আমার নবী কবরকে ডাইকে ডাইকে কবর রে কবর। আমার মায়ের শরীরে কেন আমার পাঞ্জাবি দিছি জানোস? অন্তত আমি জানি আমার পাঞ্জাবির সাথে বেয়াদবি করতে পারবি না। আমার মারে আমার রুমালটা দিছি কেন জানোস? এই রুমালটা মাথায় দিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি। আমার মাও তো আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তাও কান্দে। আহারে ছোট্ট ছোট্ট তালবে আলিমরা কান্দে, প্রধান অতিথি কান্দে, সভাপতিরা অতিথিরা কান্দে, আমার আলেম ভাইরা কান্দে। জানি না কোন আলেম ভাইয়ের যেন মা নাই গো। এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে মা রে মা। এই যে প্রধান অতিথি আসছে বাবা, যাইয়া বাসায় দেখবে মা জানালার পাশে কাইত হয়ে পড়ে রইছে, বিবি বাচ্চা সবাই ঘুমায়, একজন মাত্র কাজের বুড়া জানালাটা আওয়াজের দিকে তাকায়, কলিং বিল কখন চাপ দিবে আমার মাসুম। এখনো পর্যন্ত এই বৃদ্ধা বয়সে মা চাকরানির ডিউটি পালন করে। ঘরের বউ ঘুমায়, সাওয়াল মাইয়া ঘুমায়, একটা মাত্র দরদি ঘুমায় না। এক জানালা থেকে আর এক জানালার কাছে ডিউটি দেয়, আমার সন্তান কখন আইব বাসা। আল্লাহ ওই দুঃখিনী মা যাদের এই কবরে শুয়ে আছে, আল্লাহ তার মার কবর আযাব মাফ করে দেও না। আল্লাহ দেখো আজকে আলেম ওলামা কাঁদে, আল্লাহ দেখো
কেমনে কাঁদে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তুমি ছায়া দেখো, সোনার গায়ের দিকে তাকায় দেখো। আল্লাহ আজকে তাহেরপুর মাদ্রাসা কবরস্থানের দিকে তাকায় দেখো। আজকে 14ই নভেম্বর, আজকে 14ই নভেম্বর তাহেরপুরের কবরস্থান মাদ্রাসার দিকে তাকায় দেখো। সোনার গায়ের দিকে জুমার রাত্র তাকায় দেখো। আমার বাজানরা কান্দে, প্রধান অতিথি কান্দে, সভাপতি কান্দে। এদের চোখের পানির খাতিরে কবরস্থানের সবাইরে মাফ করে দাও আল্লাহ, এদের মাফ করে দাও। এরাও যখন কবরে ঘুমাবে এদেরকেও মাফ করে দিও। এ দুইটা হাত উঠাও, আসমানের দিকে উঠাও, দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, সুবহান, ডাক দে, ডাক দে, ডাক দে। 14ই নভেম্বর ডাক দে, 14ই নভেম্বর ডাক দে, ডাক দে। আলেম ওলামা ডাক দিছে, প্রধান অতিথি ডাক দিছে, আল্লাহ সভাপতি ডাক দিছে। দেখো আল্লাহ নামাও। দুনিয়ার কেউ তোমার মনের আশা পুরা করতে পারবে না, একমাত্র আল্লাহ পারবে। তোমার মনের আশা কোনে পুরো হয়ে যাবে। 30টা সেকেন্ডে দাঁড়াবা যুবক, 30টা সেকেন্ডে। দুনিয়ায় কোনো সন্তানের দোয়া আসমানে যাবে না বাবা মা মাফ করার আগ পর্যন্ত। আমি যে হারি দলিল দিয়ে গেলাম, নগদ বাবার কাছ থেকে মাপ নিয়ে বাইজিদ বুস্তামির মতো জান্নাতের খাতায় তুমি নামটা লেখবা। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছ, আর যাবো বাপটা কবরে শুয়ে রয়েছে, এখন বইয়ে বইয়ে কাঁদতে থাকবা। তোমার আর কোনো উপায় নাই। কেমনে মাফ চাবা, কার কাছে মাফ চাবা? বাপ মার কাছে মাফ না চাইলে আমি জিহাদি গ্যারান্টি দিলাম তোমার দোয়া আসমানে যাবে না পুরা। হ্যাঁ, এখন আপনি বইয়া বইয়া নিজের গুনাহ মাফ চাওয়ান, আপনার গুনার মাফ করার সাথে আপনার বাবার গুনাহ মাফ হয়ে যাবে। আপনার বাবা কবরে মাফ পাবে, ওখান থেকে দোয়াও করবে, আর আপনি এখান থেকে মাফ পাবেন। অতএব এখন চোখের পানি ফেলবেন। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাপ এই মাঠে বইয়া রয়েছে দাঁড়াও। যুদুর আমার বাপ মাঠে আছে দাঁড়াও, দাঁড়াও। কার কার বাপ এই মাঠে আছে দাঁড়া, ভলান্টিয়ার দাঁড়া। তোর কার কার বাপ এই মাঠে আছে দাঁড়া, কানবি, একটু হাসি থাকবে না। কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়ায় থাকো। যাগো বাপ নাই তারা বইয়ে বইয়ে কাঁদতে থাকো। যাদের বাপ এই মাঠে আছে তারা দাঁড়া যুবক, দাঁড়া। যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। যদি বাপ থেকে থাকেন দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। বাপ বেড়া, দুই বাপ বেড়া একসাথে দাঁড়ান। হ্যাঁ যুবক, আমি বলার সাথে তুই এখন বাইজিদ বুস্তামির মতো, বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি দিয়ে অলি হয়েছে, তোর 1 গ্লাস পানি লাগবে না, 1 ফোঁটা পানি লাগবে। বাপের 1 ফোঁটা চোখের পানি লাগবে তোর অলি বানাবার জন্য। আমি বলার সাথে দৌড় দিবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি, তোর দোয়া এখন কবুলে যাবে। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। বাপরে বুকের মধ্যে কানতে থাক যুবক, একটা দৌড় দিয়ে কানতে থাক যুবক ভাই, একটা দৌড় দিয়ে সারিসটা সারিসটা। এ বাজান আপনার ছেলেরে বুকি নিয়ে কানতে থাকেন। যাদের বাপ এই মাঠে আছে জোরাই ধরে কাঁদতে থাকো। এই দেখো সভাপতি দাঁড়ায় গেছে, দাঁড়াও, কাঁদতে থাকো যুবক। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো। 14ই নভেম্বর সাক্ষী থাকবো এই জান্নাতের বাগানে বসে, কবরস্থানের পাশে বসে তোমার বাবারে বুকি নিয়ে কাঁদতে থাকো। কাঁদতে থাক, সারিস না। তোর বাপ এইভাবে তোর জড়াই ধরে কত তাহেরপুর বাজারে গেছে রে, কত গেছে মেঘনা বাজারে, কত সোনারগাঁও হসপিটালে তোরে দৌড়াইছে তোর বাপ যখন অসুস্থ হয়েছিল। তুই ওই বাপরে সারিসটা বাবার বুকের মধ্যে কাঁদতে থাক। বাপ যদি তোরে মাফ করে দেয় আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাকায় দেখো কেমনে কান্দে তাহেরপুরে কবরস্থানে মানুষ। এই দেখো একজন আলেম দৌড়ে যে বাপরে বুকে নিয়ে কান্দে। অনেক আলেম ভাইয়ের বাপ তাই মাঠে নাই, তারা কি করবে? প্রধান অতিথির বাপ তাই মাঠে নাই। আল্লাহ প্রধান অতিথি আজকে বাড়িতে যাই, বাবার বুকিনি মাফ চাবে আর কবে আব্বা তুমি মাফ না করলে বলে আমি এমপি হইতে পারবো না। তোমার খেদমত আগে। আল্লাহ সবার চোখের পানি কবুল করো, মা বাবাকে মাফ করো। বসেন বসেন, ওইখানেই বসেন। প্রধান অতিথির মা অসুস্থ, আজকে মায়ের বুকি নিয়ে প্রাণ খুলে কানবেন। দুনিয়ায় মার দোয়া থাকলে দুনিয়ার এমন কোনো দোয়া লাগবে না। কত এমপি আছে,
বাবা মা দোয়া বাইচা থাকা অবস্থায় এমপি হয় না, মা মরার পর এমপি হয়। মা যায় নামাজ ভিজাই গেছে চোখের পানি দিয়ে, আল্লাহ আমার ছেলের একবার এমপি বানাইও। মা চোখের পানির খাতিরে এমপি হয়। বিগত সরকারের আমলে আমি এক জায়গায় গেছিলাম, আমি যখন এই ওয়াজ করতেছিলাম, সে রানিং এমপি ছিল, নাম বলবো না, চিনে ফেলবেন। সে আমার হাত ধরে বলেছে, হাদি ভাই আপনার সাথে যে এরকম জাদু আছে কোথায় আমি জানতাম না। আমি জীবনে কোনোদিন আধা ঘন্টা ওয়াজের মাঠে বইয়া শুনি না, আমি 2 ঘন্টা পরে আলোচনা শুনলাম, এত ভালো লাগলো। আপনার সাথে আমার কথার একমত, কারণ আমার মা, আমি 1-2বার এমপি ইলেকশন করছি, হই নাই, স্বতন্ত্র দাঁড়াইছি। সবাই আমার সাথে ভোট চাইতে যাইতো, আমি রাত 3টের সময় দেখতাম আমার মা ভোট চাইতেছে, আমার আল্লাহর সাথে বইয়া বইয়া যায় না বলতে, আল্লাহ আমার ছেলেটার একবার এমপি বানাও। কিন্তু হুজুর সবচেয়ে ব্যর্থতা আমার জীবনে, আমি আজকে এমপি হয়েছি, আমার মা নাই। আপনাকে 2টা পাও ধরে বলবো, দুনিয়া এমপি হওয়া লাগবে না, জান্নাতের এমপি হলে যথেষ্ট। কথা বলেন না কেন? জান্নাতের এমপি হওয়ার জন্য কার মাই কবরস্থানে শুয়ে আছে আমি জানি না। আমি শুনছি প্রধান অতিথির মা অসুস্থ, আপনার মা ইমানের সাথে বিদায় নিয়ে যাক আমি চাই, আপনার বাবা কবরে যাক ইমানের হালাতে আমি চাই। ওই এমপি আমার মসজিদ, আমার মায়ের মসজিদে টাকা দিয়ে চিল্লাইছিল আর কাঁদছিল, জেহেদি ভাই আমি আপনার মসজিদ দেখতে যাবো, আমার পিএস কে পাঠাবো। মিরপুরের একজন শিল্পপতি, একসাথে উমরা করছি, সে আরাফার মাঠে আমার ওয়াজ শুনে যখন ঘুরতে গেছি জিয়ারায়, কারণ উমরায় তো আর আরাফার মাঠ নাই, ঘুরতে গেছি যখন বলছি আরাফার মাঠ কিয়ামতের মাঠ হবে, এটা একটা সিক্কার দিয়ে বলে, হুজুর আমি আজকে শিল্পপতি কিন্তু আমার মা নাই, আমি আপনার মায়ের মসজিদে 2 লক্ষ টাকা দিলাম। ওই লোকটা উমরার থেকে আসার পরের সপ্তাহে 2 লাখ টাকা আবার মসজিদে পাঠাই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি এই জুমার আগের জুমায় ওই শিল্পপতির জন্য দোয়া করে দিয়েছি। 30টা সেকেন্ড আমি বলবো, এখানে এতিমখানা মাদ্রাসা আছে, বাকি ওয়াজ পরে হবে, শুধু 1টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমার বাবার জন্য আমার মার জন্য দরকারে 1 বছর সময় লাগাই হলো, আমি এতিমখানা মাদ্রাসার জন্য আমি 5টা লোক চাবো। 5 জন সৌভাগ্যবান কে হবে জানি না। প্রথম আমি একটা লোকের কাছে চাবো, মার জন্য 1 লাখ, বাবার জন্য 1 লাখ, 2টা লাখ টাকা এতিমখানা মাদ্রাসায় দিবেন। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমি 2টা লাখ